এখান থেকে রেকর্ডিং স্টার্ট। এখান থেকে আপনারা কেউ একটু কথা বলুন তো, 1 2 3 4 যা কিছুটা বলুন তো, দেখি ঠিক আছে কিনা। হ্যালো। হাসান ভাই, হাসান ঠিক ভাই, আছে। চলাকালীন লাইভ চলাকালীন কোনো কথাবার্তা বলেন না, একদম লাস্টে প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। স্ক্রিন শেয়ার হচ্ছে তো, দেখতে পাচ্ছেন? জি দাদা। দেখা যায়, দেখা যায়। ওকে, চলুন স্টার্ট করা যাক। তো আগের দিন আমরা যে টপিকগুলো দেখেছিলাম সেটা হলো মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে কথা বলেছিলাম আমরা, ঠিক আছে? আজকে আমরা মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে কিছু মানে জোন আইডেন্টিফাই করব। তারপরে আমরা যে মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে শুধু আমি আপনাদের দেখিয়েছিলাম যে রিভার্সাল ট্রেড আমরা কেন নিচ্ছিলাম, বাট আজকে আমি আপনাদের দেখাবো যে রিভার্সাল ট্রেড ছাড়া আমরা কন্টিনিউ ট্রেড কী করে করতে পারি। আর আর দেখাবো গুড মার্কেট ব্যাড মার্কেট, যেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো কি করে, যে মার্কেটটা গুড আছে, মার্কেটটা খারাপ আছে, মার্কেটটা ভালো আছে, সেগুলোটা আইডেন্টিফাই করা আমরা দেখবো। তো তার মধ্যে যে টপিকগুলো আমাদের আসবে সেইগুলো আমরা কালকের ভিডিওতে দেখবো, ঠিক আছে? কালকের ভিডিওতে আমাদের সেই টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে যদি আমরা কালকে যেটা আমরা পড়েছিলাম যে সেন্টিমেন্টের গল্পটা, তার কারণ দেখুন সেন্টিমেন্ট মার্কেটে 100%ই কাজ করে, ঠিক আছে? যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে কি ডাউন ট্রেন্ডে যাচ্ছে কি মার্কেট রেঞ্জিং মার্কেটে যাচ্ছে, মার্কেট তার কখন সেন্টিমেন্ট চেঞ্জ করবে বা মার্কেট তার কখন সেন্টিমেন্ট ওয়াইজ চলবে, সেটা আমাদের সবার ফার্স্টে জানার দরকার, ঠিক আছে? সেটা আমাদের সবার ফার্স্টে জানার দরকার। যদি আমরা মার্কেটের সেন্টিমেন্টই চিনতে না পারি তো আমরা মার্কেটে ট্রেড করতে পারবো না, আমরা আমাদের লজিক আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? তো আমরা ওভারঅল ট্রেড করি উইদাউট লেভেল, উইদাউট সাপোর্ট রেজিস্ট্যান্স, উইদাউট প্রাইস অ্যাকশনে আমরা ট্রেড করি। ওভারঅল মার্কেটের যে পাওয়ার আছে, মার্কেটের ক্যান্ডেলের যে পাওয়ার আছে, মার্কেট কি বলতে চাইছে সে তার উপর ট্রেড করি, ঠিক আছে? যে ক্যান্ডেলের পাওয়ার দেখে আমরা ট্রেড করতে পারি। তো কালকের টপিক যাদের ক্লিয়ার নেই আমি হালকা একটু করে বুঝিয়ে দিচ্ছি, তারা একটুখানি দেখে নেবেন, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা সবসময় জেনে জেনে এসেছি যে মার্কেট 3 ধরনভাবে চলে, ঠিক আছে? 3টে সেন্টিমেন্ট নিয়ে চলে। তো অনেকে ওটাকে মার্কেট স্ট্রাকচার বলে থাকে, ওটা আমি সেন্টিমেন্ট বলি, ঠিক আছে? তো সেন্টিমেন্ট মার্কেটে 3 ধরনের হয়ে থাকে, একটা হলো আপ ট্রেন্ডে, একটা রেঞ্জিং মার্কেট, একটা ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? তো তো সেন্টিমেন্ট আমরা এই 3টে তো জেনেছি না, আমরা এইগুলো জেনেছি তো? হ্যাঁ হ্যাঁ। তো এবার যারা নতুন আছেন তারা তো হয়তো জানেন না যে সেন্টিমেন্টটা কি, তাদের জন্য আমি হালকা করে একটু বুঝিয়ে দিই। কারোর কোনো প্রবলেম নেই তো না সেন্টিমেন্টটা যদি আরেকবার বুঝিয়ে দিই আমি? দেখুন, হ্যাঁ, সেন্টিমেন্ট ছাড়া মার্কেটে কিছুই নেই, তো এটা আমাদের জানার দরকার, ঠিক আছে? প্লাস মার্কেটের মুভমেন্টটাও। ওকে, কি জয়েন করার জন্য লাস্ট টাইম আফজাল ভাই ছিল একমাত্র বেঁচে লাস্ট টাইমে। তো চলুন সেন্টিমেন্টটা একটু মিউট করবে না, টপিকে ঢুকছি। তো সেন্টিমেন্টটা যদি আমরা একটু আইডেন্টিফাই করি তো ফার্স্টে আমরা চলুন রেঞ্জিং মার্কেটে সেন্টিমেন্টটা কী করে কাজ করে সেটা একটু হালকা পাতলা আমরা দেখে নিই, হ্যাঁ? তো ধর, আর এই কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে। মার্কেট দেখছি নিচে আসছে, মার্কেট আবার উপরে যাচ্ছে, কিন্তু ওই জায়গার থেকে মার্কেট আবার নিচে আসছে, মার্কেট আবার উপরে যাচ্ছে, ঠিক আছে? এইবার এই জায়গার থেকে মার্কেট নিচে আসছে, নিচে কি করে আসছে সেটা আমরা একটু দেখব, আমরা একটু ক্যান্ডেল ড্র করে দেখব। তো নিচে আমাদের কিসের জোন হয়ে যাচ্ছে? নিচে আমাদের বায়ার্সের জোন, উপরে আমাদের সেলার্সের জোন, ঠিক আছে? তো এবার বায়ার্সের জোন থেকে কারা নিশ্চয়ই আসে, বায়ার্সের জোন থেকে বায়ার্সের এন্ট্রি নেয়, আর সেলার্সের জোন থেকে সেলার্সরা এন্ট্রি নেয়, ঠিক আছে? তো এইবার সেলার্সের জোন থেকে সেলার্সরা কি এন্ট্রি নেবে এটা কি আমরা বলতে পারি? সব সময় বলতে তো পারি না। তো এই যে বলতে আমি পারি না যে সেলার্সের জোন থেকে সেলার্সের জোন থেকে সেলার্সরা এন্ট্রি নেবে, এটা আমরা কি দেখে আইডেন্টিফাই করতে পারবো? এটা আমরা পিছনে যে মার্কেট যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে এই ক্যান্ডেলগুলো দেখে আমরা এই যে সেলার্সের জোন আছে এই জোনটা মার্কেট ওখান থেকে রেসপেক্ট দেবে,
এই জোনের থেকে সেলার্সটা আসবে না সেলার এখান থেকে বায়ার্সটা এটাকে ভেঙে বেরিয়ে যাবে, তো এটা আমরা আইডেন্টিফাই করতে পারি ক্যান্ডেলের পাওয়ার দেখে। তো এটাকে আমরা একটা সেন্টিমেন্ট বলে থাকি, এটা আমাদের একটা ফার্স্ট সেন্টিমেন্ট আমরা এটা বলে থাকি, ঠিক আছে। তো এই যে সেন্টিমেন্টটা মার্কেটে হয়েছে, এই সেন্টিমেন্টটা কিন্তু চেঞ্জও হতে পারে। কি করে চেঞ্জ হবে এই সেন্টিমেন্ট? এই সেন্টিমেন্টটা কিন্তু ভেঙে মার্কেট এখান থেকে ডাইরেক্ট ওপরে চলে যেতে পারে, বা এখান থেকে মার্কেটের নিচে এসে আবার নিচে চলে যেতে পারে, এরকম কন্ডিশন হতে পারে। বা এই সেন্টিমেন্টটা কিন্তু মার্কেট আবার এখান থেকে গিয়ে আবার নর্মাল কিন্তু এর সেন্টিমেন্টের সাথেই চলতে পারে, ঠিক আছে। এই তিনটে কন্ডিশন নিশ্চয়ই আমাদের হয়ে থাকে, ঠিক আছে। তো এবার আমরা ফার্স্ট কন্ডিশন যদি দেখি যে মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ করে, তো এই যে সেন্টিমেন্ট আছে, ভালো করে সেন্টিমেন্টের লজিকটা বুঝুন, যে মার্কেট সেলার্সের জোন থেকে সেলার্স আসছে, বায়ার্সের জোন থেকে বায়ার্স আসছে, এই একটা সেন্টিমেন্ট ভাবে চলছে, এই একটা তার ধরন নিয়ে চলছে, ক্লিয়ার সবার? তো এবার যদি আমি দেখি যে মার্কেট তার সেন্টিমেন্ট ওপরের দিকে চেঞ্জ করছে, তো ওপরের দিকে মার্কেট তার সেন্টিমেন্ট কী করে চেঞ্জ করতে পারে সেটা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তো আমি আবার ড্র করছি, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে, তো এইবার আমরা যেহেতু মার্কেট এখানে আছে, এখান থেকে এসে বা মার্কেট ধরুন এখান থেকে মার্কেট ওপরে গিয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত গিয়েছে। এখান থেকে সবাই আমরা আশা করছি, বা যারা যারা বড় বড় লেভেল ট্রেডার আছে, যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড করে, তারা এখানে আশা করছে যেখানে একটা রিভার্সাল ট্রেড আসতে পারে। বাট আমি বলছি এখানে রিভার্সাল ট্রেড সবসময় আসবে না। এবার আপনাদের মনের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে এখান থেকে রিভার্সাল ট্রেড আসবে না কেন? দেখুন, যদি আমি দেখি তার একটাই রিজন, আমাদের বিফোর মার্কেট কি করেছে সেটা আমাদের দেখতে হবে। এই যে বিফোর মার্কেট কি করেছে সেটা আমাদের দেখতে হবে। এই যে ক্যান্ডেলগুলো নিচের থেকে এই বায়ার্সের জোনের থেকে আপওয়ার্ড সাইডে যে সেলার্সের জোন পর্যন্ত গিয়েছে, সেটা কিভাবে গিয়েছে, কেমন ধরন নিয়ে গিয়েছে, কি পাওয়ার নিয়ে গিয়েছে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। সেটা আমরা এই যে ক্যান্ডেলটা এই নিচের থেকে ওপর পর্যন্ত গিয়েছে, সেটা কোন ধরনের পাওয়ার নিয়ে গিয়েছে, এক্সট্রিম পাওয়ার নিয়ে গিয়েছে, স্টেবিলিটির সাথে গিয়েছে, না উইক পাওয়ার নিয়ে গিয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। যদি এখান থেকে মার্কেট এই নিচের থেকে আপওয়ার্ড সাইডে এক্সট্রিম পাওয়ার নিয়ে যায় বা স্টেবিলিটির সাথে যায়, আর যদি আমরা দেখি যে ভালো করে লজিকটা বুঝবেন, ঠিক আছে, ভালো করে লজিকটা বুঝবেন। আর যদি আমি দেখি এই সেলার্সের জোনের কাছে এসে যারা সেলার্স আছে তারা উইক পড়ে গিয়েছে, তারা এরকম একটা ক্যান্ডেল তৈরি করেছে, কেউ ট্রেড নিতে যাবেন না, হ্যাঁ, জাস্ট আমি আপনাদের লজিকগুলো শেখাচ্ছি। তো এরকম একটা কন্ডিশন তৈরি করেছে, যারা লেভেল ট্রেডার আছে তারা এখানে বুঝবে যে ঠিক আছে মার্কেট কিন্তু আমাদের এই লেভেল থেকে রিভার্সাল দিয়েছে, তো এরপরের ক্যান্ডেল আমি একটা ডাউনের জন্য নিতে পারি। তার কারণ তাদের মাথার মধ্যে এটা আছে যে এটা তাদের কনফার্মেশন ক্যান্ডেল, যে এখান থেকে মার্কেট রিভার্সাল খেয়েছে, তার মানে এখান থেকে সেলার্সটা স্ট্রং আছে। বাট আমি বলছি যে মার্কেট এরকম কন্ডিশন হলে মার্কেট তার যে নেক্সট ক্যান্ডেল আছে, যেই ক্যান্ডেলটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে এই ক্যান্ডেলটা হবে না। আপনারা যা লেভেল ট্রেডার আছে তারা সবসময় এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড নেবেন, বাট আমি হলে এখানে কোনো সময় ডাউনের জন্য ট্রেড নেবো না, আমি এখানে একটা আপওয়ার্ড সাইডের জন্য বিগ শর্ট এখান থেকে একটা ট্রেড নেবো। এবার আপনাদের মনের মধ্যে কোশ্চেন আসছে যে কেন এই কেসটা হলো। দেখুন, ভালো করে বুঝবেন, কালকে হয়তো ভালো করে বোঝাতে পারিনি, আজকে ভালো করে বোঝাচ্ছি। মার্কেট পিছন দিক থেকে আসছে এক্সট্রিম পাওয়ার নিয়ে, ঠিক আছে, মার্কেট পিছন দিক থেকে কী পাওয়ার নিয়ে আসে, এক্সট্রিম পাওয়ার নিয়ে। দেন আমরা আশা করছিলাম যে এখান থেকে যে কী মুভমেন্টামটা দেয় সেটা আমরা দেখব, ঠিক আছে। আমরা কিন্তু মাঝখানেও ট্রেড নিতে পারি, আমি আপনাদের এই মাঝখানে ট্রেড নেওয়া একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ, যেই টপিকটা চলছে সেটা আমি শেষ করি আগে। তো আমরা এখান থেকে আশা করছিলাম যে এখান থেকে একটা রিভার্সাল ট্রেড আসতে পারে, ঠিক আছে, আমিও আশা করছিলাম, আপনারা আশা করছিলেন, ঠিক আছে, অসুবিধা নেই। আর পিছন দিকে কী পাওয়ার আছে, এক্সট্রিম পাওয়ার মার্কেটে নিচের দিক থেকে ওপরে এক্সট্রিম পাওয়ার যাচ্ছে বায়ার্সদের, ঠিক। আমি এখানে ট্রেড করলাম না, আমি ট্রেড করছি, আমার একটাই টার্গেট আছে যে আমি জোনের কাছে এসে দেখবো যে মার্কেট কী মোমেন্টাম দেয়, সেই বুঝে আমি ট্রেড করব, ঠিক আছে। তো মার্কেট এখানে দেখলাম এক্সট্রিম পাওয়ার নিয়ে উপরে গিয়েছে, আর সেলার্সের জোনের কাছে ভালো করে কথাটা বুঝবেন, সেলার্সের জোনের কাছে যেই সেলার্সের আসার কথা ছিল তারা পড়ে গেছে উইক। তারা কি পড়ে গেছে, তারা উইক পড়ে গেছে, মানে তাদের আর ক্ষমতা নেই, তারা স্ট্রং ক্যান্ডেল বানাতে পারেনি বা স্টেবল ক্যান্ডেল বানাতে পারেনি, তারা এখানে পড়ে গেছে উইক। তার মানে আমি বুঝেছি যে এই যে সেলার্সের জোন আছে, এই জোনের কাছে সেলার্স উইক আছে, আর পিছন দিক থেকে আমাদের এক্সট্রিম পাওয়ার নিয়ে বায়ার্সরা ঢুকেছে,
তাহলে কি এই যে জোনটা আছে এই জোনকে কি রেসপেক্ট করবে সেলার্সরা? কোনোদিনই সেলার্সরা রেসপেক্ট করবে না। সরি, বায়ার্সরা কোনোদিনই এই জোনটাকে রেসপেক্ট করবে না। বায়ার্সটা কি করবে, এই যে মার্কেটে সেন্টিমেন্ট চলছিল, যে সেন্টিমেন্ট ভাবে মার্কেটে আসার কথা কোথায় ছিল, ডাউনওয়ার্ড সাইডে। আমি একটু এগুলো ডিলিট করি। মার্কেটে আসার কথা ছিল এই ডাউনওয়ার্ড সাইডে, কিন্তু মার্কেটে ডাউনওয়ার্ড সাইডে আসবে না। তার কারণ মার্কেট পিছন দিক থেকে স্ট্রং এক্সট্রিম পাওয়ারের সাথে উপরের দিকে ছুটছিল, আর সেলার্সের জনের কাছে তারা দেখেছে যে সেলার্স এখানে কমজোরি পড়ে গিয়েছে, মানে উইক পড়ে গিয়েছে, কমজোর পড়ে গিয়েছে। তো এই যে বায়ার্সের পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা আমরা এখানে দেখতে পাবো ডিপ শিওর শট ভাবে। ঠিক আছে, তাহলে কি হলো, এই যে মার্কেটে সেন্টিমেন্টটা চলছিল, সেন্টিমেন্ট কিন্তু এই যে পাওয়ারটা ছিল মার্কেটের, পাওয়ার কিন্তু এই সেন্টিমেন্টটা ব্রেক করে দিয়েছে, ব্রেক করে তাদের একটা ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, স্ট্রং ক্যান্ডেল। সবার আশা করি ক্লিয়ার, একটু রেসপন্স করে দেবেন। আজকে বুঝেছেন? জি দাদা ক্লিয়ার। পুরো ক্লিয়ার তো? জি দাদা। হ্যাঁ দাদা। কেউ কি ঘুমোচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? না না, কিছু বলেন। এত সুন্দর ক্লাস, ঘুম পেলে আর কিছু বলার নেই। কোশ্চেন ছিল এখন না, পরে। টপিক শেষ হয়নি এখন, এই টপিকটা শেষ হোক তারপরে কোশ্চেন করবেন। তো এটা আমি দেখলাম যে মার্কেট আপওয়ার্ড সাইডে কি করে ব্রেক করলো, তার লজিক। ঠিক আছে, মার্কেট আপওয়ার্ড সাইডে সেন্টিমেন্ট কি করে ব্রেক করলো তার লজিক। এবার যদি আমি দেখি যে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে তার সেন্টিমেন্ট কি করে ব্রেক করবে, ঠিক সবার মধ্যে কোশ্চেন আছে যে আমি শুধু আপ ট্রেন্ডে কেন দেখবো, আমি ডাউন ট্রেন্ডেও দেখবো। ঠিক আছে, চলুন দেখাচ্ছি আমি কি বলেছিলাম। ঠিক আছে, মার্কেটের এইবার আসার কথা কোথায় ছিল দেখলাম। তো ধরে নিন এখান থেকে আমি দেখেছি যে সেলার্স এখানে স্ট্রংভাবে এন্ট্রি নিয়েছে। আরে কি হচ্ছে কি মাউসটায়, তো আগে যেটা দেখেছিলাম আমি, মার্কেট বাইং সাইডে ব্রেক করেছে, ঠিক আছে, সেটা আমরা ভুলে যাব। ক্লিয়ার? এবার আমরা অন্য কিছু দেখব। এবার দেখবো মার্কেট ডাউনওয়ার্ড সাইডে সেন্টিমেন্ট কি করে ব্রেক করে। এরপরে আরো ইন্টারেস্টিং জিনিস আসছে, ওয়েট করুন, বোর হবেন না। বোর হলে আপনাদের লস, এই জিনিসগুলো না জানলে কিছুই করতে পারবেন না। ঠিক আছে, ক্লিয়ার। সবার আশা করি এটা বুঝতে খুব একটা কষ্ট হবে না। মার্কেট একটা নর্মাল সেন্টিমেন্টে চলছিল, এখান থেকে সেলার জোনে যাচ্ছিল, সেলার জোন থেকে সেলার্সরা নর্মাল এন্ট্রি নিচ্ছিল। এর মাঝখানে কি ক্যান্ডেল হয়েছে আমাদের দেখার দরকার নেই, প্রেজেন্ট কি হচ্ছে সেটা আমাদের দেখার দরকার, এখানে কি হতে পারে সেটা আমার দেখার দরকার। ঠিক আছে, তো আমি দেখেছি যে কি হতে পারে, মার্কেট এই সেলার্স জোনের থেকে, মার্কেটের সেলার্স জোনের থেকে স্ট্রংভাবে এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে। এই সেলার্সের জোনের থেকে কিভাবে এন্ট্রি নিয়েছে, স্ট্রংভাবে এন্ট্রি নিয়েছে, স্ট্রংভাবে ওপর থেকে নিচের দিকে নামছে। ক্লিয়ার সবার? ঠিক আছে, এরপরে আমি দেখছি মার্কেট যখন তার বায়ার্স জোনের কাছে আসছে, বায়ার্সের জোনের কাছে সেম লজিক, ওপরের যে লজিকটা দিয়েছিলাম সেম লজিক এখানে, তাও আমি বলে দিচ্ছি। এখানে এসে দেখছি, এখানে আমরা একটা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো রিভার্সাল আসতেও পারে, আমরা একটা কনফার্মেশন তো নেবো যে রিভার্সাল আসছে কি আসছে না। পাওয়ার যতই আমাদের স্ট্রং থাকুক না কেন, আমরা কিন্তু সাথে সাথে যদি পিছনের পাওয়ার স্ট্রং থাকে, কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারি না, কেন আমরা সেই লেভেল ট্রেডার না। আমরা পাওয়ার নিয়ে ট্রেড করি, আমরা মার্কেটের স্ট্রাকচার বুঝে ট্রেড করি, সেন্টিমেন্ট বুঝে ট্রেড করি, যে এখানে কি সেন্টিমেন্ট ব্রেক হতে পারে এখন, সেটা কি করে বুঝবো। এখান থেকে যেহেতু পাওয়ার ডাউনওয়ার্ড সাইডের জন্য আছে, তো আমি এখানে অপেক্ষা করব যে এই যে মার্কেট বাইং জোন আছে, বাইং জোনের কাছে মার্কেট কি তার বিহেভিয়ার দেখায়। এখানে যদি আমরা দেখি যে মার্কেট এখান থেকে একটা স্মল গ্রিন ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, বা একটা উইক গ্রিন ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা বুঝে গেলাম যে এখান থেকে বায়ার্সদের কোনো ক্ষমতাই নেই, বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। দেন আমরা কিসের ট্রেড করতে পারি, একটা ডাউনওয়ার্ড সাইডের জন্য আমরা একটা ট্রেড করতে পারি, এখান থেকে আমরা একটা ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড করতে পারি, সেটা আমাদের ডিপ শিওর শট হবে। এরপরে আর একটা লজিক আমাদের আসছে, যেটা কালকের অ্যাবসেন্সের গল্প ছিল, আমি হালকা করে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, বেশি বোঝাবো না, হালকা করে। আরেকটা জিনিস আমি দেখলাম যে মার্কেট পিছন দিক থেকে এক্সট্রিম পাওয়ারের সাথে আসছে, ঠিক আছে,
এক্সট্রিম পাওয়ারের সাথে আসছে। দেন এখানে কি হয়েছে, পিছন দিক থেকে আমি ড্র করে দিচ্ছি নর্মাল, আমি ক্যান্ডেল ড্র করছি, নাহলে আমি যদি উইক টুইক লাগাই না আপনার, সেই উইক দেখে দেখি ট্রেড করছেন, এগুলো ভুল। তো এই যে সেলার্স, এই যে বায়ার্সের জোনের কাছে এসে আমি কি দেখলাম, পিছন দিক থেকে সেলার্সটা এক্সট্রিম ভাবে ঢুকছে। কিভাবে ঢুকছে, পিছন দিক থেকে সেলার্সটা এক্সট্রিম ভাবে ঢুকছে। আর বায়ার্সের জোনের কাছে এসে যারা বায়ার্স ছিল, বায়ার্সের জন্য কাছে বায়ার্স কোনো তাদের রেসপন্সই করিনি, মানে বায়ার্স তাদের কোনো অস্তিত্ব দেখা দেয়নি। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি, যেখান থেকে একটা যদি এখানে এসে এরকম কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে, এখানে অনেকে বলতে পারে যে দাদা এ তো ব্রেক করে দিয়েছে 50%, এখান থেকে তো মার্কেট ডাউন হয়ে যাবে। আমি বলছি যে ব্রেক করতে পারিনি, হালকা একটু এরকমভাবে আছে, আমি বলছি হালকা একটু এরকমভাবে আছে। এরপরে কি ট্রেড আমরা করতে পারি, এরপরে আমরা কি দেখে ট্রেড করতে পারি, আমরা ফার্স্টে দেখবো যে মার্কেট তার কি সেন্টিমেন্ট নিয়ে আসছে, মার্কেট তার কি বিহেভিয়ার নিয়ে আসছে, ক্যান্ডেল তার কি পাওয়ার নিয়ে আসছে, ক্যান্ডেল কি স্টেবল পাওয়ার নিয়ে আসছে, ক্যান্ডেল কি এক্সট্রিম পাওয়ার নিয়ে আসে। যদি ক্যান্ডেল এক্সট্রিম পাওয়ার নিয়ে আসে, তাহলে আমরা তখন আমরা ওয়েট করবো যে মার্কেট এই জায়গায় তার কি মোমেন্টাম দিচ্ছে। আমরা জানি যদি মার্কেট এখান থেকে এক্সট্রিম পাওয়ার নিয়ে আসে, তো এই জায়গায় কিছু না কিছু একটা হবেই। এখানে দুপক্ষ বায়ার্স বা সেলার্স কিন্তু ফাইট করবে, কিন্তু আমাদের দেখতে হবে যে ফাইটিংয়ে কারা জেতে। যদি দেখি এখানে সেলার্সটা জিতে গিয়েছে, তাহলে আমরা কাদের সাথে যাব, অলওয়েজ সেলারদের সাথে যাব। যদি আমরা দেখি এখান থেকে, যদি আমরা এখান থেকে দেখি যে সেলার বায়ার্সের কোনো অস্তিত্ব নেই, বায়ার্স এখানে এন্ট্রি নিতে পারছে না, তাহলে আমরা কাদের সাথে যাব, সেলার্সের সাথে নিশ্চয়ই যাব। তার মানে কি বায়ার্স এখানে অ্যাবসেন্স আছে। তো এখানে আমরা যেহেতু বায়ার্সের অ্যাবসেন্স দেখলাম, তো আমরা হামেশাই ট্রেড নিতে পারি যারা পাওয়ারফুল আছে তাদের সাথে ডাউনওয়ার্ড সাইডের জন্য। অনেকে বলছে এটা প্যাটার্ন, এটা ভাই প্যাটার্ন না, এটা মার্কেটের পাওয়ারের গল্প। যখন আমরা আস্তে আস্তে পাওয়ারের দিকে যাব, হার্ডলি 2 থেকে 3 দিন পরে আমরা পাওয়ারের দিকে ঢুকে যাব। হ্যাঁ, যে পাওয়ার কাকে বলে, কোন পাওয়ারকে স্টেবল পাওয়ার বলে, কোন পাওয়ারকে উইক পাওয়ার বলে, কোনটা স্ট্রং পাওয়ার, কোনটা স্টেবিলিটি, কোনটা এক্সট্রিম পাওয়ার, সব আমরা আস্তে আস্তে শিখবো। তো এখানে তাহলে এখানে আপনারা অ্যাবসেন্সের গল্পটা বুঝে গেছেন, লজিকটা কি দিলাম আমি, একটু রেসপন্স করুন কেউ, তাহলে আমি ব্যাপারটা বুঝবো। দাদা অ্যাবসেন্স ক্লিয়ার। আগে যেই লজিকটা দিলাম সেটাও ক্লিয়ার, সেন্টিমেন্ট ক্লিয়ার। সেন্টিমেন্ট চেঞ্জ, ঠিক আছে সুন্দর। তো সেন্টিমেন্ট আমি দুটো দেখিয়েছি, আপ ট্রেন্ডে ব্রেক হওয়া, ডাউন ট্রেন্ডে ব্রেক হওয়া। এরপরে যদি আমরা আরেকটা জিনিস দেখি যে সেন্টিমেন্ট যদি ব্রেক না হয় তখন কি হতে পারে, তখন অনেক কিছু হতে পারে। চলুন দেখা যাক কি হতে পারে। এটাকে ডিলিট করি, আবার ড্র করি, আবার ড্র করব, সময় লাগে লাগুক, আমি তো সময় নিয়ে ট্রেড করব। ওটা দেখেছিলাম যে আমার জানি না মাউসটা কি হচ্ছে, ফেলে দিতে হবে। কেউ বোর হবে না, আসছি নতুন টপিকে আসবো, চাপ নেই অত। একটু ড্রটা একটু ভুলভাল হতে পারে, বাট কম্প্রোমাইজ করে নেবে না, ঠিক আছে। আমরা আগে দেখছিলাম যদি মার্কেট ওপরের দিকে তার সেন্টিমেন্ট ব্রেক করতে যায়, তাহলে এখানে কি পাওয়ার হতে হবে, পিছন দিকের পাওয়ার স্ট্রং পাওয়ার হতে হবে। ঠিক আছে, আর এখানে এখানে যে বায়ার সেলার্সের জোন ছিল, সেলার্সটা কি হতে আমাদের কি হতে হবে, নাই এক্সস্ট নাই উইক। ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি এখানে এই যে সেলার্সের জোন আছে, সেলার্সের জোনে সেলার্স উইক না, সেলার্স উইক না, সেলার এক্সস্টও না, সেলার্সও ঢুকে, বায়ার্সও ঢুকে গেছে এখান থেকে। ধরে নিন এইটা আমাদের, আমি জানি না মাউসটা কি হচ্ছে আমার আজকে, অটোমেটিক নড়ে যাচ্ছে, সরে যাচ্ছে, কি হচ্ছে। হ্যাঁ, তো দেখছি এখান থেকে কি হচ্ছে, এটা কি, এটা তো খুব মুশকিল জিনিস। দেখুন আমি দেখছি পিছন দিক থেকে যারা বায়ার্স ছিল, বায়ার্সরা এক্সট্রিম পাওয়ারের সাথে ওপরের দিকে গিয়েছে। ঠিক আছে, তো এক্সপেক্ট করছিলাম আমরা যেখানে কি হতে পারে, এখানে কি সেলার্সরা এক্সস্ট করবে,
সেলার্সটা কি উইক পড়বে না? যদি উইক পড়তো তাহলে আমরা কিসের জন্য ট্রেড নিতাম? এই যে বায়ার্সের সাথে ট্রেড নিতাম আপওয়ার্ড সাইডের জন্য। ক্লিয়ার? এরপরে আমরা এখানে দেখলাম একটা কন্ডিশন, আমরা দেখলাম যে এখানে যারা সেলার্স আছে, বায়ার্স তো স্ট্রং পাওয়ারের সাথে আছে, বায়ার্সও এক্সট্রিম পাওয়ারের সাথে আছে। ওভারঅল কি হচ্ছে মাউসটা, একটুকুনি ওয়েট করুন আপনার, একটুকুনি আমি টপিক আসছি। চেষ্টা কেন হচ্ছে? ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখলাম যে বায়ার্সরা এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে আর সেল হ্যাঁ, এখানে আমরা দেখলাম বায়ার্সরা এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে আর সেলার্সটাও কি পাওয়ারের সাথে ঢুকেছে? এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে। দেখবো আমরা যে সেলার্সটা কি করে এখানে এন্ট্রি নেয়। এখান থেকে দেখলাম সেলার্সও এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে। আমার না আজকে একটু জানি না কেন মাউসে খুব প্রবলেম দিচ্ছে, আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন। তো যারা নতুন আছেন তাদের জন্য আমি আরেকবার এই জিনিসটা বলে দিই। হ্যাঁ, এখান থেকে আমি কি দেখলাম যে বায়ার্সও এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে আর সেলার্সরা এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে। এই জায়গায় মার্কেটটা সেন্টিমেন্ট ব্রেক করতে পারিনি বা সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়নি। যদি এখানে সেলার্সটা উইক পড়ে যেত তখন আমরা চিন্তা ভাবনা করতাম আপওয়ার্ড সাইডে, মানে যেই পার্টি পাওয়ারফুল ছিল, যেহেতু এখানে বায়ার্সটা পাওয়ারফুল ছিল, তো এখানে সেলার্সটা উইক পড়েনি, সেলার্সটা এক্সস্ট হয়নি, সেলার্সটাও এক্সট্রিম পাওয়ারের সাথে এখানে ঢুকে গিয়েছে। তাহলে এখানে মার্কেট কি হবে? যদি বায়ার্স এক্সট্রিম পাওয়ারের সাথে ঢোকে আর সেলার্সও এক্সট্রিম পাওয়ারের সাথে ঢোকে, তাহলে এখানে সেন্টিমেন্ট আমাদের কি হবে? তাহলে কেউ বলুন তো দেখি। চেঞ্জ হয়ে যাবে দাদা, মার্কেট সাইডওয়েজ চলবে ডাউনফল হবে। হ্যাঁ, তো তার মার্কেট এখানে কি হবে? মার্কেট তার যে সেন্টিমেন্টটা ছিল সেই সেন্টিমেন্টের সাথেই চলবে, মার্কেট আবার এই জায়গা পর্যন্ত আসবে। বাট এখান থেকেও তো দাদা, এখান থেকেও তো মার্কেট ঘুরে যেতে পারে। কোথার থেকে ঘুরতে পারে? এখান থেকেও তো মার্কেট আবার আপওয়ার্ড সাইডে ঘুরে যেতে পারে। কি করে ঘুরবে? সবার মনের মধ্যে একটা কোশ্চেন থাকে, যেখান থেকেও তো মার্কেট আপওয়ার্ড সাইডের জন্য ঘুরে যেতে পারে। এত দূর মার্কেট তো এত দূর তো নাও আসতে পারে, ঠিক না? সেটা আমাদের অ্যাকচুয়ালি মার্কেটের পাওয়ার বলবে। এই যে এর যে পাওয়ারটা, যে পাওয়ার নিয়ে ঢুকছে, সেই পাওয়ারটা আমরা ক্যান্ডেল দেখেই বলে দিতে পারবো। কালকের ক্লাসে আমরা শিখবো, এই ক্যান্ডেল দেখেই আমরা বলে দিতে পারবো যে এই পাওয়ারটা কি এক্সস্ট হচ্ছে, এই পাওয়ার কি উইক হয়ে যাচ্ছে। যদি এখানে এর এর পাওয়ার, এই যে সেলার্সের পাওয়ার যদি এখানে উইক হয়ে যায়, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে আমাদের মাউস আমি কোনো মতে কন্ট্রোলই করতে পারছি না, কি হচ্ছে কি আমি কিছু বুঝতে, চার্জ নেই নাকি? এখানে যদি সেলার্স এখানে উইক পড়ে যায়, তাহলে এখানে কিন্তু বায়ার্সরা আবার এন্ট্রি নিতে পারে এক্সট্রিম পাওয়ারের সাথে। আমি দেখবো এখানে বায়ার্সে কীভাবে এন্ট্রি নিচ্ছে, বায়ার্সে কি এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিচ্ছে। যদি এখানে বায়ার্স ক্যান্ডেল ক্রিয়েট হয়, তো আমরা ওয়েট করবো যে বায়ার্স ক্যান্ডেল কীভাবে ক্রিয়েট হচ্ছে। বায়ার্স কি এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ক্রিয়েট হচ্ছে? আমি আপনাদের বলছি যে বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তাহলে তাহলে কি হবে? এখানে নেক্সট ট্রেড আমাদের একটা আপওয়ার্ডের জন্য ট্রেড এখানে হয়ে যাবে। আমি এখানে ড্রই করতে পারছি না। মাউসে মানে চার্জ নেই, চার্জ না থাকলে এরকম হয়। মাউসের চার্জ তো আছে নাকি? হ্যাঁ, মাউসের চার্জ নেই। একটু ওয়েট করো না, একটুখানি 5 মিনিট মাউসের চার্জে বসে। আমি এত ছি, কি অবস্থা, ছি 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 ছি, এরকম কন্ডিশন দেখতে হবে আমার?
না, আরে বাবা, এই চার্জারতে চার্জও তো আমার হবে না। একটুকুনি সবাই একটুকুনি ওয়েট করো না, 5 মিনিট। 5 মিনিট ওয়েট করুন। কি হচ্ছে এখানে? মাউস তো টোটালি কাজই করছে না। একটু ওয়েট করুন, হ্যাঁ আপনারা। ওকে দাদা, নো ইস্যু। বাবা, তোমার চার্জারটা দাও। এ ফেদা, কি যে প্রবলেমের মধ্যে পড়ে গেছি, বহুত ঝামেলা। তোমার চার্জারটা দাও, চার্জারের এই মোটা অংশটা। লাইটটা জ্বালাও না, লাইটটা জ্বালাও না। এই মোটাটা দাও, এটা দাও। আরে বাহ, একটা তার ছিল তো একটা। কি আমার চার্জ হচ্ছে না? দাঁড়াও, দাঁড়াও। বাবারে, গরম লাগছে। হ্যাঁ, চলে এসেছি আবার, অসুবিধা নেই। চার্জে বসালাম। সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? ভিডিওটা শোনা যায়। ভালো লাগছে ক্লাস না বোরিং লাগছে? না না, বোরিং লাগবে কেন? ভালো লাগছে, নতুন কিছু শিখতেছি না অল টাইম। ঠিক আছে, চলুন, ভালো লাগলেই ভালো। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হুম। তো এরপরে আমরা যদি এখানে দেখি, যে এখানে আমি আপনাদের বলছি যে বায়ার্স কি এসেছে, বায়ার্স এখানে স্ট্রং পাওয়ারের সাথে এসেছে, ঠিক আছে। বায়ার্স যদি এখানে স্ট্রং পাওয়ারের সাথে আসে, দেন আমরা এখানে কি করতে পারি? আমি বলছি যে বায়ার্স এখানে স্ট্রং পাওয়ারের সাথে এসেছে, আর সেলার্স এখানে কি হয়ে গেছে? এক্সস্ট হয়ে গেছে, ঠিক আছে। সেলার সেখানে এক্সস্ট হয়ে গেছে। তিনটে ক্যান্ডেলে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছিল, দুটো ক্যান্ডেলে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছিল, বাট এই লাস্ট ক্যান্ডেলটায় তারা এক্সস্ট হয়ে গেছে। তো যখনই কোনো পার্টি এক্সস্ট হবে, তখনই তার অপোজিট পার্টি এন্ট্রি নেবে। এটা সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। যখনই কোনো পার্টি এক্সস্ট হবে, তখনই তার অপোজিট পার্টি এন্ট্রি নেবে, বা যখনই কোনো পার্টি উইক পড়ে যাবে, তখনই তার অপোজিট পার্টি এন্ট্রি নেবে। তো দ্যাটস ইট। আমরা যদি লজিক দেখি, তো এখানে বায়াসটা এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছিল, দিয়ে এখান থেকে বায়াসটার এন্ট্রি নিতে পারিনি, বা বায়াসটা তাদের পাওয়ার দেখাতে পারিনি, তাদের পাওয়ার এখানে গিয়ে শেষ। আমি ধরে নিচ্ছি যে বায়াসটা এখানে গিয়ে এক্সস্ট হয়ে গিয়েছে। ক্লিয়ার? দেন সেলাসটা এখান থেকে ঢুকেছে এক্সট্রিম পাওয়ারের সাথে, ঠিক আছে, স্টেবল পাওয়ারের সাথে এখান থেকে ঢুকেছে। বাট অ্যাট দ্য এন্ড এই যে থার্ড ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এখানে, থার্ড ক্যান্ডেলে আমি বুঝলাম যে থার্ড ক্যান্ডেলে সেলার্সরা এক্সস্ট হয়ে গেছে, সেলার্সের ক্ষমতা শেষ। তাহলে যখনই কোনো পার্টি এক্সস্ট হবে বা কোনো পার্টির ক্ষমতা শেষ হবে, তখনই কিন্তু তার অপোজিট পার্টি এখানে এন্ট্রি নিয়ে নেবে, যেরকম এখানে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে। তো এখানে যেহেতু সেলার্সরা এক্সস্ট হয়ে গেছে, বায়াসটা এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, আমি এখান থেকে বুঝতে পারছি যে এখান থেকে একটা আপ ট্রেন্ডে ক্যান্ডেল তৈরি এখানে হবে। তো এখানে এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই আমাদের একটা ট্রেড হয়ে গেল, এই একটা আমাদের ট্রেড হয়ে গেল।
আমরা এরকমভাবে মিডিলেও ট্রেড করতে পারি যদি আমরা পাওয়ারটাকে জানতে পারি। তো পাওয়ার আমরা জানবো, সময় আসুক পাওয়ার আমরা জানবো। আগে আমরা যে ক্যান্ডেল কীভাবে করতে পারে, মার্কেটের সেন্টিমেন্ট কত ধরনভাবে চেঞ্জ হতে পারে সেইগুলো জানার খুবই দরকার। ঠিক আছে, সবার এই জিনিসটা আশা করি ক্লিয়ার যে মার্কেট কিন্তু এখান থেকেও চেঞ্জ হতে পারে, মার্কেট আবার এই লেভেলের কাছে না এসেও মার্কেট কিন্তু তার আগেও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে যদি আমি একটা কন্ডিশন দেখি, ভালো করে জিনিসটা বুঝবেন, অনেক কিছু শেখার আছে। একটা সেন্টিমেন্টই একটা বড় একটা টপিক, একটা বড় একটা বই লেগে যাবে আমার যদি আমি ভালো করে সেন্টিমেন্ট পড়াই। মার্কেট এখান থেকে এসেছে, এখান থেকে বায়াসটা ঢুকেছে, কিন্তু বায়াসটা এখানে উইক পড়ে গেছে, সেই কারণে সেলার্স যারা ছিল সেলার্সটাও এখান থেকে আবার এন্ট্রি নিয়েছে, সেলার্সটাও আবার এখান থেকে এন্ট্রি নিয়েছে, সেলার্সটাও আবার এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকে গিয়েছে। দেন এখান থেকেও কিন্তু সেলার্স এখান থেকে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকে গিয়েছে, ঠিক আছে। দেন এখান থেকে আর একটা জিনিসও হতে পারে, এখান থেকে একটা ছোট ক্যান্ডেল ক্রিয়েট করলো, এখান থেকে একটা ছোট ক্যান্ডেল ক্রিয়েট করলো, আর নিচের দিক থেকে হালকা একটা উইক ছেড়েছে, লেভেল জোন কিন্তু টাচও করিনি। তো আমি তিনটে ক্যান্ডেল দেখে বুঝলাম যে এখানে সেলার্সটা এক্সস্ট কমপ্লিট, সেলার্সের আর ক্ষমতা এখানে নেই। তাহলে এখানে যদি সেলার্সের ক্ষমতা না থাকে তো এখানে কি হতে পারে, যদি সেলার্সের এখানে ক্ষমতা না থাকে তো এখানে কিন্তু মার্কেট তার সেন্টিমেন্টের কাছে আসার আগেই কিন্তু মার্কেট উপরের দিকে চলে যেতে পারে, মার্কেট তার সেন্টিমেন্টের কাছে না এসেও কিন্তু মার্কেট তার পাওয়ার চেঞ্জ করে দিতে পারে। মার্কেট এখানে দেখছি আবার একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, একটা লম্বা এরকম ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝলাম যে এটা এক্সস্ট ক্যান্ডেল হয়ে গেছে। দেন এখান থেকে আমরা তারপরে ট্রেড নেবো ডাউনওয়ার্ড সাইডের জন্য। এরকম কন্ডিশন হতে পারে, পারে তো নাকি? রেসপন্স প্লিজ। হ্যাঁ দাদা, হ্যাঁ, জি জি পারেন, বুঝতে পারছেন তো কেন হচ্ছে? জি 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 হ্যাঁ, একটা পার্টি উইক পড়ে যাচ্ছে আর এক পার্টি এন্ট্রি নিচ্ছে, একটা পার্টি উইক পড়ে যাচ্ছে আর একটা পার্টি এন্ট্রি নিচ্ছে, দ্যাটস ইট। এক্সচেঞ্জ হচ্ছে, তার পাওয়ার এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। সেলার্সরা উইক পড়ে যাচ্ছে, বায়ার্সরা এন্ট্রি নিচ্ছে, বায়ার্সরা উইক পড়ে যাচ্ছে, সেলার্সরা এন্ট্রি নিচ্ছে। তো এইগুলো আমরা চিনবো, সময় আসুক সবই চিনবো, ধৈর্য ধরুন। ঠিক আছে, আশা করি সেন্টিমেন্ট অনেকক্ষণ ধরে বোঝালাম, আশা করি সবার ক্লিয়ার। চলুন এবার অন্য টপিকে যাওয়া যাক, অনেক সেন্টিমেন্ট শিখে গেলাম, আশা করি সবার সেন্টিমেন্ট পুরো ক্লিয়ার। এরপরে আমরা যে কোনো এরপরে আমরা যে কোনো গুড মার্কেট বা ব্যাড মার্কেট কি করে চিনবো, যে কোনো গুড মার্কেট বা ব্যাড মার্কেট আমরা কি করে চিনবো? গুড মার্কেট আর ব্যাড মার্কেট আমরা চিনবো। গুড মার্কেট মানে কি, মার্কেটটা ভালো, ট্রেড করা যাবে, প্রফিট করা যাবে, দ্যাটস ইট। ব্যাড মার্কেট মানে কি, ওখানে আমরা ট্রেড করতে পারবো না, ওখানে আমরা কিছু বুঝতে পারছি না। তো তার জন্য এইগুলো যদি পারেন একটু লিখে রাখবেন। হ্যাঁ, তো যদি আমরা অলওয়েজ চেষ্টা করব গুড মার্কেটে ট্রেড করা, আমরা ব্যাড মার্কেটে ট্রেড করতে পারি, এটা না যে আমাদের কাছে যেহেতু নলেজ আছে, আমাদের কাছে পাওয়ার চেনার কোয়ালিটি আছে, তো আমরা এই দুটো মার্কেটে ট্রেড করতে পারবো। এবার দুটো মার্কেটে ট্রেড আমরা কি করে করবো চলো একটু দেখা যাক। ঠিক আছে, তো গুড মার্কেটে আমাদের কি কি দেখতে হবে? গুড মার্কেটে ফার্স্টে আমাদের দেখতে হবে যে মার্কেট তার স্ট্রাকচার কি বলতে চাইছে। স্ট্রাকচার আমি আপনাদের একটু আগেই বোঝালাম, সেন্টিমেন্ট, স্ট্রাকচারের কথা ভুলে যান, স্ট্রাকচার বলে কিছু নেই মার্কেটে, আমরা সেন্টিমেন্ট বলবো। তো মার্কেট তার কোন সেন্টিমেন্টে চলছে, মার্কেট কি তার সেন্টিমেন্ট ঠিকঠাকভাবে মেনটেন্স করছে, বা মার্কেট কি ব্রেক করছে তার সেন্টিমেন্ট, বা মার্কেট কি তার সেন্টিমেন্টকে কোনো রেসপেক্টে দিচ্ছে না, বুং বাং বা মার্কেট চলছে কোনো লজিক আমি বুঝে পাচ্ছি না, তো এসব মার্কেটে কি আমি ট্রেড করবো? একদমই না। আমরা যেই মার্কেটে সেন্টিমেন্ট বুঝতে পারবো, যে মার্কেট তার সেন্টিমেন্ট বা মার্কেট তার স্ট্রাকচারও বলতে পারি, যে মার্কেট তার সেন্টিমেন্টের সাথেই সুন্দরভাবে চলছে, সেখানে আমরা পাওয়ার বুঝতে পারছি, তাহলে আমরা সেই মার্কেটে ট্রেড করব। ক্লিয়ার? ফার্স্টে আমাদের মেন টার্গেট থাকবে যে মার্কেট যে স্ট্রাকচারটা আছে, মার্কেটের যে স্ট্রাকচারটা আছে বা মার্কেটের যে সেন্টিমেন্টটা আছে, ঠিক আছে, মার্কেটের যে সেন্টিমেন্টটা আছে সেটা কীভাবে চলছে এটাকে আমরা দেখতে হবে। যদি আমরা দেখি যে যেহেতু আমরা মার্কেট সেন্টিমেন্ট চিনতে শিখেছি, মার্কেট সেন্টিমেন্ট কী করে ব্রেক হয় সেটা চিনতে শিখেছি, তাহলে আমরা বুঝবো
কিন্তু এটা বুঝতে আমাদের একটু প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? তার কারণ আমরা কোন মার্কেট স্টেবল মার্কেট, কোন মার্কেট আনস্টেবল মার্কেট আমরা জানি না। আমি আপনাদের বলছি, বাট আপনারা জানেন না। তো আমাদের এটা একটু নোট করবেন যে গুড মার্কেট কখন হবে, যখন মার্কেটের সেন্টিমেন্ট আর মার্কেটের স্ট্রাকচার এই দুটো একই, এই দুটো আলাদা কিছুই নেই। মেন আমাদের টার্গেট কি? মেন আমাদের এত নাম টাম জেনে রাখার দরকার নেই, মেন টার্গেট প্রফিট করা অ্যাট দ্য এন্ড। ঠিক আছে? তো আমাদের জাস্ট একটা বোঝার ক্ষেত্রে যে এটা মার্কেটের স্ট্রাকচার, এটা মার্কেটের সেন্টিমেন্ট, এইখানে নামগুলো দেওয়া, আদারওয়াইজ আর কিছুই লাগে না। তো আমরা যদি দেখি যে মার্কেটের স্ট্রাকচার আর মার্কেটের সেন্টিমেন্ট দুটো ঠিকঠাক আছে, ট্রেড করা যাবে, ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের পূরণ হয়ে গেল। দেন আমরা যদি দেখি যে সেই মার্কেটে পাওয়ার আমরা বুঝতে পারছি, সব থেকে বড় জিনিস মার্কেটের পাওয়ার, সব থেকে বড় জিনিস মার্কেটের পাওয়ার। পাওয়ার যদি আমরা না বুঝি তো আমরা ট্রেড করব না। আমরা যদি পাওয়ার সেখানে বুঝে যাই তো সেখানে আমরা ট্রেড করব। ঠিক আছে? আমরা যে কোনো মার্কেটে ঢুকলাম, মার্কেট চলছে, বাট আমরা সেখানে তার মার্কেট কিভাবে চলছে, আমরা তার সেন্টিমেন্ট বুঝে গেলাম, মার্কেটের সেন্টিমেন্ট বুঝে গেলাম, মার্কেটের স্ট্রাকচার বুঝে গেলাম, বাট মার্কেটে যে পাওয়ার আছে, যে কি পাওয়ারে মার্কেট চলাফেরা করছে সেটা যদি আমরা না বুঝি আমরা কি ট্রেড করতে পারবো? তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের পাওয়ার থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট। এই ছাড়া মার্কেট কিছুই নেই, এছাড়া মার্কেট চলেই না। সবার ক্লিয়ার? তো আমরা মেন ফোকাস করব এই পাওয়ারটার ওপরে, যে এই পাওয়ারটা কি ঠিক আছে, এই পাওয়ারটা কি আমরা ট্রেড করতে পারবো এই পাওয়ারের সাথে, এখানে কি পাওয়ার আমরা বুঝতে পারছি? যদি আমরা পাওয়ার বুঝতে পারি তো তখন আমরা ট্রেড করার চিন্তা ভাবনা করবো। আমরা যদি মার্কেটের পাওয়ারই না বুঝি, যদি শুধু স্ট্রাকচার দেখে গেলাম, মার্কেটের সেন্টিমেন্ট বুঝে গেলাম, তাহলে কিন্তু কোনোদিনই হবে না। ঠিক আছে? আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া থাকবে যে মার্কেটের পাওয়ার কি আমরা আইডেন্টিফাই করতে পারছি। যদি পাওয়ার আমরা আইডেন্টিফাই করতে পারি তো আর একটা জিনিস আমাদের আসবে, সেটা হলো মার্কেট কি স্টেবল আছে না মার্কেট আনস্টেবল আছে। মার্কেট কি স্টেবল আছে না মার্কেট আনস্টেবল আছে। আমরা কিন্তু স্টেবল অ্যান্ড আনস্টেবল মার্কেটে মার্কেটে ট্রেড করতে পারি, বাট আমরা অলওয়েজ একটা জিনিস শুনে রাখুন, কথাগুলো শুধু ড্র করে দেখালে বোঝালেই হয় না, কথাগুলো শোনার দরকার, অনেক দামে কথাগুলো। এই যে স্টেবল মার্কেটেও কিন্তু আমরা কন্টিনিউ ট্রেড করতে পারি, যদি আমরা পাওয়ারটাকে চিনতে পারি তাহলে আমরা কন্টিনিউ ট্রেড করতে পারি। বাট আমি আপনাদের বলবো যে স্টেবল মার্কেটে পাওয়ার, যতই আপনি পাওয়ার চিনে রাখুন না কেন, আপনি এখন স্টেবল মার্কেটে কন্টিনিউর জন্য ট্রেড করবেন না। আগে মার্কেটটাকে বুঝুন, সময় দিন, তারপরে আপনি নিজের থেকেই স্টেবল মার্কেটে ট্রেড করতে পারবেন কন্টিনিউর সাথে। ঠিক আছে? আমরা সবসময় স্টেবল মার্কেটে ওয়েট করব যে কখন আমাদের কোনো ক্যান্ডেল বা কোনো পাওয়ার এক্সস্ট হবে, এক্সস্ট হয়ে গেলে আমরা তার সাথে অপোজিট ক্যান্ডেলের সাথে ট্রেড করব, রিভার্সালের জন্য ট্রেড করব। বাইং ক্যান্ডেল হলো, বায়ার্সটা এক্সস্ট হয়ে গেল, বায়ার্সটা উইক পড়ে গেল, তাহলে আমরা কিসের জন্য ট্রেড করবো? সেলার্সের জন্য। ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার। সবাই বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? হ্যালো? হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের ট্রেড করার সময় সবসময় দুটো জিনিস ফোকাসে রাখতে হবে। ঠিক আছে? আমরা মার্কেট সেন্টিমেন্ট শিখলাম, মার্কেটের স্ট্রাকচার শিখলাম, মার্কেটের সেন্টিমেন্ট কখন ব্রেক হয়, কখন কনসলিডেট চলে সেটা শিখলাম, বাট আমরা এগুলো তো শিখলাম, বাট ট্রেডটা কি আমরা ঠিকঠাক করে করতে পারবো? আমাদের এবার ট্রেড করার সময় একটা জিনিস, দুটো জিনিস, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে? সেটা যে মার্কেট কি গুড মার্কেট চলছে না মার্কেট ব্যাড মার্কেট চলছে, মার্কেট কি ভালো চলছে না মার্কেট কি খারাপ চলছে। আমরা ডাইরেক্ট কিন্তু পাওয়ার দেখেই, যখন আমরা পাওয়ার শিখবো, আমি ওই কারণে কিন্তু পাওয়ার এখনো শেখাইনি। যদি আমি পাওয়ার শিখিয়ে দিতাম তাহলে সবাই এখানে মানে কি বলবো হাইফাই ট্রেডার হয়ে যেত, লেভেলের ট্রেডার। ঠিক আছে? সব লিডার বোর্ডে দেখা যেত সবার এখানে।
মানে এমন চিন্তা ভাবনা করে তারা মার্কেটে নামতো। বাট প্রথমে পাওয়ার শিখলে আপনারা মানে কি বলবো, খুব বাজে কন্ডিশন হয়ে যেত আপনাদের। ওই কারণে পাওয়ার আমি এখনো শেখাইনি, আর শেখাবো বহুত দেরিতে, লেট আছে এখনো। যেটা বলছিলাম, আমাদের মার্কেটে যখন গুড মার্কেট চলবে, মানে যখন ভালো মার্কেট চলবে, তখন আমাদের তিনটে জিনিস ফোকাসে রাখতে হবে। ফার্স্ট, মার্কেটের স্ট্রাকচার কি বলতে চাইছে, মার্কেটের সেন্টিমেন্ট কি বলতে চাইছে, এই দুটো সেম। তারপরে আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মার্কেটের পাওয়ার কোন ডাইরেকশনে আছে, সেটা আমাদের আয়ত্তেই আনতে হবে। সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে মার্কেটের পাওয়ার কি আমাদের সাথে আছে, পাওয়ার কি আমরা চিনতে পারছি। আমরা যদি পাওয়ার মার্কেটে না চিনতে পারি, শুধু স্ট্রাকচার মার্কেটে চিনে গেলাম বা মার্কেটের সেন্টিমেন্ট বুঝে গেলাম, পাওয়ার বুঝলাম না, তাহলে আমরা ট্রেড করবো না। এই তিনটে জিনিস আমরা যদি বুঝি, এই তিনটে জিনিস আমরা বুঝবো, দেন আমরা ট্রেড করব, আদারওয়াইজ আমরা ট্রেড করব না। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। আমি আপনাদের মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের সেন্টিমেন্ট বুঝিয়ে দিচ্ছি, পাওয়ার এখনো বোঝায়নি, স্টেবল মার্কেট এখনো বোঝায়নি। কালকে আমরা স্টেবল মার্কেট শিখবো। আজকে অনেকটাই বড় ক্লাস হবে, আমার মুড আছে পুরো ক্লাস করার। হ্যাঁ, ক্লাস করানোর, তো ধৈর্য ধরে বসুন জাস্ট। এরপরে আমরা যদি দেখি যে এবার ব্যাড মার্কেট কি কি দেখে আমরা ব্যাড মার্কেট আইডেন্টিফাই করতে পারবো। এক, ফার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল হবে না, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের সেন্টিমেন্ট আমরা বুঝতে পারবো না। সেকেন্ড, মার্কেটের পাওয়ার আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। থার্ড কী হবে, স্টেবলের অপোজিট কী হবে, আনস্টেবল, মার্কেট আনস্টেবল থাকবে, ঠিক আছে, মার্কেট আনস্টেবল থাকবে। ফার্স্ট, আমরা মার্কেটের সেন্টিমেন্ট বুঝবো না, মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারছি না, ট্রেড করবো না। মার্কেটের পাওয়ারও বুঝতে পারছি না, মার্কেট স্টেবলও নেই, মার্কেট আনস্টেবল আছে, তো আমরা এখানে ট্রেড করবো না। এই আনস্টেবল মার্কেটে কী করে ট্রেড করতে হয় আমি আপনাদের শেখাবো। আশা করি যারা একটুখানি মানে মাথা খাটাচ্ছে তারা হয়তো বুঝে গেছে যে আনস্টেবল মানে কি বোঝাতে চাইছি, আর আনস্টেবল মানে কি করে ট্রেড করতে পারি। হ্যাঁ, আশা করি তারা বুঝে গেছে, যারা বুঝিনি নো ম্যাটার, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এই মার্কেটে, ব্যাড মার্কেটে আমরা বা আনস্টেবল মার্কেটে আমরা কি ট্রেড করব, কন্টিনিউ এর সাথে ট্রেড করব, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। আমরা এই রিভার্সাল ট্রেড এখানে করব না, রিভার্সাল ট্রেড এখানে করব না, ক্লিয়ার। আমরা এখানে কন্টিনিউর সাথে ট্রেড করবো। এই যে কন্টিনিউ মার্কেট নামছে, এই যে কন্টিনিউ মার্কেট নামছে, এই যে কন্টিনিউ মার্কেট নামছে, ট্রেড করবো। এই ট্রেডটা করবো কি দেখে, পাওয়ার দেখে, আনস্টেবল দেখে, যে মার্কেট কি তার পাওয়ারের সাথে আসে বা পাওয়ার টাওয়ার কিছু মানছে না মার্কেট, আমি কিছু বুঝতে পারছি না, তখন আমরা ট্রেড করবো। শিখবো, আস্তে আস্তে শিখবো। একটা হয়তো দিয়েছি, অ্যাবসেন্স এখানে কাজ করে, ঠিক আছে। এবার বুঝে নিন আমি কি বলতে চাইছি, একটু মাথা খাটিয়ে বুঝে নিন। অ্যাবসেন্স আনস্টেবল মার্কেটেই কাজ করে। তো এতদূর যা বোঝালাম সবার কি ক্লিয়ার? একটুখানি রেসপন্স করা স্টার্ট করুন। রিপিট করেন দাদা। কোনটা? ওই যে এখন যেটা বলতেছিলেন যে আছে অ্যাবসেন্স, যে আনস্টেবল মার্কেটে কাজ করে, এইটা আর একটু সেখানে রিপিট করেন। তো তো অনেক বেশি বড় হয়ে যাবে তাহলে। অ্যাবসেন্স অ্যাবসেন্স বোঝালাম আমি, তখন আবার বোঝাবো অ্যাবসেন্স? এই যে শেষে যেটা বললেন যে হইতেছে অ্যাবসেন্স হ্যাঁ, আনস্টেবল মার্কেটে কাজ করে, সেটা আমরা আনস্টেবল আসি মার্কেটে। আনস্টেবল মার্কেটে, আমরা আসি তখন আমরা জানবো। এখন তো আনস্টেবল মার্কেট আমি পড়াচ্ছি না, বুঝলেন না? হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা, আমি জাস্ট তার মানে কি হয় আনস্টেবল মার্কেটে সেইটা বলে দিলাম, বা স্টেবল মার্কেটে কি হয় সেইটা বলে দিলাম। যখন আমরা স্টেবল মার্কেট বুঝবো, তখন যদি আপনাদের মাথার মধ্যে এই জিনিসগুলো থাকে, তখন আপনারা ধরতে পারবেন খুব সহজে। ক্লিয়ার? এরপরে আমরা ওকে। একটুখানি মার্কেটের জোন কাকে বলে, হ্যাঁ বলুন, আর কার কোশ্চেন আছে বলে নিন, তার কারণ টপিক শেষ এখানে, এই টপিক শেষ, আর কোনো অসুবিধা হবে না। কোশ্চেন নেই কারো, ঠিক আছে। তার কারণ কোশ্চেন থাকার কোনো কথাই নেই, যদি কোশ্চেন থাকে তো ভিডিওটা দেখে নেবে, না ভিডিও দেখে তারপরে কোশ্চেন করবেন, অনেকেরই প্রবলেম হবে। তো আমি তো নতুন মানুষ, তো তারপরে বলছি যে আপনাদের সেন্টিমেন্টটা সেটা আমি বুঝেছি মোটামুটি। বুঝেছেন? আর একটু হচ্ছে যে আপনার যে প্রথম দাগটা উঠেছে, যেটা প্রথমে বায়ার উঠেছে, ওঠার পরে যে দাঁড়ালো, ওখানে যদি কোনো উইক থাকে, আচ্ছা থাকলো, তারপরে আবার সেলার নেমে আসলো, আসার পরে আবার বায়ার উঠায় নিয়ে গেল, সেখানে যে সেন্টিমেন্টটা তৈরি হলো, সেখানে যদি একটা হরিজন্টাল লাইন টানি আমি, হুম। সেখানে কিন্তু সমান্তরালে
হরিজন্টাল টানার পরে উইকটা বাইরে থাকলো, ঠিক আছে, তাহলে আমি উইকটাকে কি ধরবো নাকি তার বডিটাকে ধরবো? আমরা উইক ধরবো এখন না, আমরা দেখবো মার্কেটের পাওয়ার কি আছে, মার্কেট কি পাওয়ারে এন্ট্রি নিয়েছে পিছন দিক থেকে, আর মার্কেটের জোনের কাছে কি মোমেন্টাম দিয়েছে, দ্যাটস ইট। ক্লিয়ার? মার্কেট কি পাওয়ারে এন্ট্রি নিয়েছে সেলার্সের জোনের কাছে, আর এই জায়গায় গিয়ে মার্কেট তার কি মোমেন্টাম দিয়েছে সেইটা আমরা আইডেন্টিফাই করবো। চলুন ওইটা একটু অন্য টপিকে চলে যাচ্ছে, আবার সেন্টিমেন্টে চলে আসছে, ওটা আমি বলতে চাইছি না। আমি এবার অন্য নতুন টপিক যেটা আলোচনা করব সেটা হলো জোন। আচ্ছা, জোন, এই জোনটা কি? এই জোনে আমরা কি দেখব, কি বুঝবো? নর্মাল জিনিস, নর্মাল জিনিস। জোন আমরা এতদিন যে যে যারা দেখে এসেছে যে ওই লেভেল, একই গল্প, লেভেল, এই লেভেল লাগাও, এই লেভেল লাগাও, এখানে মার্কেট যখন আসবে তখন এখান থেকে রিভার্সাল খাবে, আবার এখান থেকে যখন মার্কেট আবার আবার আসবে, এখান থেকে মার্কেট ব্রেকআউট দিল, এখান থেকে রিভার্সাল খেয়ে এখানে গেল, আবার এটা সাপোর্ট বিকম রেসিস্ট্যান্ট, রেসিস্ট্যান্স বিকম সাপোর্ট, আবার সেই গল্প, একই গল্প শুরু হচ্ছে, ঠিক না? এই গল্প তো আপনারা আগাগোড়াই শিখে এসেছেন। দিয়ে দাও। কিন্তু আমি যদি বলি এটা ফেক, এটা ফেক, এটা ফেক। এখানে অ্যাকচুয়ালি মেন কাজ হয় মার্কেটের ফাইটিং। মার্কেট এখানে ফাইট করে। কারা ফাইট করে? দুটো পার্টি। সবসময় মাথায় রাখবেন যেখানে দুটো পার্টি কাজ হয়। কোন পার্টি? দুটো পার্টি, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, আর একটা রেড ক্যান্ডেল। এই দুটো পার্টিই তো আছে নাকি মার্কেটে? এই দুটো ছাড়া কি কিছু আর আছে? কালো ক্যান্ডেল আছে, কালো ক্যান্ডেল আছে, কালো ক্যান্ডেল, হলুদ ক্যান্ডেল আছে কি? কালার চেঞ্জ করলে হয় না দাদা। হবে নাকি? না, হলুদ ক্যান্ডেল আছে মার্কেটে, কোডেক্সে দেখা যায় হলুদ ক্যান্ডেল। এ বলছে, এ বলছে কালার চেঞ্জ করলে হয়। আরে ভাই, ঠিক 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 ঠিক, ভালো কথা বলেছেন, কালার চেঞ্জ করলে হয়। বাট আমরা তো আজীবন দেখে এসেছি যে গ্রিন ক্যান্ডেলকে বায়ার্সটা আইডেন্টিফাই করে, মানে বায়ার্সরা রিপ্রেজেন্ট করে, আর সেলার্সরা রেড ক্যান্ডেল রিপ্রেজেন্ট করে, তাই তো? হুম। হ্যাঁ দাদা। হ্যাঁ, তো এই যে বায়ার্স আর সেলার যে এন্ট্রি নেয়, ঠিক আছে, বা তারা যেই বিহেভিয়ারের সাথে চলে, বা যখন সেলার্সরা এন্ট্রি নেয়, যখন বায়ার্সরা এন্ট্রি নেয়, এখানে একটা জিনিস বুঝবেন যে নিশ্চয়ই কিছু হচ্ছে ওখানে, সেই কারণেই ওখান থেকে সেলার্সরা এন্ট্রি নিচ্ছে, ওখান থেকে বায়ার্সরা এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে? জি দাদা। হ্যাঁ, তো যেটা সেন্টিমেন্টের গল্প ছিল সেটাই এখানে অ্যাকচুয়ালি এই জোনেও আমরা বলে থাকতে পারি। সেন্টিমেন্ট চেঞ্জ বা সেন্টিমেন্ট ব্রেক বা সবই, আমি বললাম না, সবই একই জিনিস, সবই একই জিনিস, বাট আপনাদেরকে বুঝিয়েছে আলাদা আলাদা করে। আপনারা আগের থেকে আমার ক্লাস ভালো না লাগতেই পারে, কিন্তু যাদের ভালো লাগে তাদের খুবই ভালো লাগে, তারা বুঝতে পারছে যে আমি অন্য কিছু শিখছি, আমি আলাদা কিছু শিখছি। দেখুন এই জিনিসগুলো একটু, আমি বাইরের দিকে যাচ্ছি, সবসময় একই জিনিস সবসময় শেখালেই মানে যে না, একটু গল্প করার দরকার মেসেজে, যে অনেকে এটাও ভাবতে পারে যে কি সব শেখাচ্ছি, কিছু বুঝতে পারছি না, মাথার সব ওপর দিয়ে যাচ্ছি। কিন্তু এটা মাথায় রাখুন, আপনি যদি এই মার্কেটের পাওয়ারটা আইডেন্টিফাই করতে পারেন না, তো আপনি যে কোনো মার্কেটে কিং হয়ে যাবেন। জাস্ট কিচ্ছু না, এই যে বিফোর কি বলছি, মার্কেট বিফোর, আমাদের এত বিফোর দেখার দরকার নেই, জাস্ট এইটুকু দেখবো, এইটুকু দেখবো, জাস্ট এইটুকু। এই যে এই একটা মুমেন্টাম, এই একটা মুভমেন্ট কি বলছে, এই একটা মুভমেন্ট, এই একটা মুভমেন্ট কি বলছে, মার্কেট এখান থেকে ডাউনে কিভাবে এসেছে, আপওয়ার্ডে কিভাবে গিয়েছে, এই দুটো মুভমেন্ট দেখেই আমরা নেক্সট প্রেডিকশন করতে পারি কি হবে। আমরা কি এখানে 10 ঘন্টার ট্রেড নিচ্ছি বা একদিনের ট্রেড নিচ্ছি যে আমরা পিছনে এত দেখবো? নিশ্চয়ই না। আমরা এখানে 1 ঘন্টার ট্রেড নিই কেউ? নেই না তো। হ্যাঁ দাদা। আমরা নিশ্চয়ই 1 মিনিটে প্রেডিকশন করি। তো 1 মিনিটে যখন আমরা প্রেডিকশন করবো, তাহলে আমরা এত এই আগের লেভেল টেবিলগুলো কি কারণে দেখতে যাব? এই এত লেভেল টেবিল আমরা কি কারণে দেখতে যাবো? আমাদের এইগুলো তো দরকার লাগে না। এইগুলো কোথায় দরকার লাগে? যখন আমরা লং টার্মের জন্য ট্রেড করব, মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, একদিন, তখন আমরা দেখবো যে মার্কেট তার পিছনের বিহেভিয়ারটা কি বলেছে। তখন কিন্তু আমরা সেই জায়গায় পাওয়ার ব্যবহার করব।
আমরা যে প্রেজেন্ট যে যদি ট্রেড নিই এখান থেকে, যে আমরা এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করছি, ধরুন আমরা ফরেক্স মার্কেটে আছি, জোনের কথা আমি একটু পরে আসছি, হ্যাঁ আসবো, আমি টপিকের বাইরে আমি যাচ্ছি না, একটু তাও জেনে রাখার দরকার যে কেন শিখবো আমরা। তো আমরা যদি এখান থেকে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করি লং টার্মের জন্য, একদিনের জন্য, যেখান থেকে একটা বাইং ট্রেড আমি ইনিশিয়েট করব, তো নিশ্চয়ই আমি দেখব যে মার্কেটের বিফোরে কী হয়েছে। আমি লেভেল লাগাবো, আমি ওখানে লেভেল লাগাবো, কিন্তু ওটাকে আমি লেভেল বলবো না, ওটাকে আমি জোন বলবো একটা, যেখানে একটা বায়ার্সের জোন। তো আমি দেখবো এখানে যে আমি এখানে ছোট টাইম ফ্রেমে দেখবো, তখন আমি এটা পুরো ধরে নিন, এটা পুরো একদিনের টাইম, ঠিক আছে, একদিনের চার্ট। আমি এখান থেকে একদিনের চার্ট কনভার্ট করে 5 মিনিটের চার্টে এলাম। 5 মিনিটের চার্টে এসে বা 10 মিনিটের চার্টে আমি এলাম, 10 মিনিটের চার্টে এসে আমি এখানে দেখলাম যে এখানে সেলার্সটা, এই যে সেলার্সটা ছিল, সেলার্স এখানে উইক পড়ে গিয়েছে, সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, আর বায়ার্স এখানে দেখলাম, বায়ার্স এখানে একটা স্টেবল ক্যান্ডেল এন্ট্রি নিয়েছে, স্টেবল ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তাহলে আমি বুঝতে পারছি যে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে। কথাটা ভালো করে শুনুন, সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে। তো এখানে কিন্তু সেই আমাদের পাওয়ারের গল্প, পাওয়ার ইউজ করা লাগলো, ঠিক আছে। লেভেল কিন্তু আমরা ইউজ করলাম না, জাস্ট এই যে জোন, লেভেল না জোন, জোন আমরা কী কারণে ড্র করেছি, তার কারণ আমরা একটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে এটা একটা বায়ার্সের জোন, এখানে বায়ার্সটা কীভাবে আসে। যদি এখানে বায়ার্সটা স্ট্রংভাবে না এসে উইকভাবে আসে, ঠিক আছে, বা এখানে সেলার্সটা এখানে এসে এক্সস্ট হয়ে গেল, ঠিক ক্লিয়ার, এখানে এসে সেলার্সটা এক্সস্ট হয়ে গেল, আর বায়ার্সটা দেখলাম এখান থেকে এক্সট্রিমের সাথে, এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিল। তো এখান থেকে আমি হামেশা ট্রেড নিতে পারি আপওয়ার্ডের জন্য। আমি শুধু কিন্তু এই একটা লেভেলের ভরসাতে এখানে থাকতে পারি না। যারা পাওয়ার আইডেন্টিফাই করতে জানে না তারা শুধু লস খায় মার্কেটে, এটা শুনে রাখুন। আপনি যদি পাওয়ার শিখে যান না, তো আপনাকে কেউ মার্কেটে লস করাতে পারবে না, যে কোনো মার্কেটে, এটা আমার কথা। যদি লজিক কাজ না করে তো পয়সা নিয়ে যাবেন ফেরত, ডবলের ডবল নিয়ে যাবেন, ক্লিয়ার। যতগুলো লজিক দিয়েছি আশা করি সবই কাজ করছে আর কাজ করবে ইন ফিউচারও, সারা জীবন কাজ করবে। আশা করি সবার এই লজিকটা ক্লিয়ার। এখানেও কিন্তু আমাদের পাওয়ার দেখা লাগলো, এখানে শুধু যে বায়ার্সের জোন আছে বলেই যে আমি ট্রেড নিয়ে নিলাম এখান থেকে কাপড়ের জন্য, কোনো দিনই করবো না। ওই বোকামিটা করে এসে আমি এতদিন লস করেছি, আপনারা এতদিন লস করেছেন। আমাদের দেখতে হবে যে এখানে কি মোমেন্টাম দিচ্ছে, সেলার্সটা কি এখানে এসে এক্সস্ট হয়ে যাচ্ছে, বা সেলার্সটা পিছন দিক থেকে এক্সট্রিম পাওয়ারের সাথে আসছে, বায়ার্স থেকে এখানে এক্সস্ট হচ্ছে, অনেক গল্প আছে। এক্সস্ট পাওয়ার, দ্যাটস ইট, আর কিছুই নেই, ঠিক আছে। চলুন, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক বেশি বকে ফেললাম, বাট যেটা বলার দরকার বলে দিলাম ভাই। কারোর কি শুনতে খারাপ লাগলো না ভালো লাগলো যে লজিকটা দিলাম? একটু বলুন, তারপরে যাচ্ছি ভালো লাগছে, বলেন। জোনের টপিকেই যাবো না আরো বুংবাং বকবো? যা, কন্টিনিউ করেন। ঠিক আছে। আপনি যেটাই বলছেন সেটা ভালো লাগছে, এটা তো ঘুম করতে হয়। ঠিক আছে চলো জোন দেখি, জোন, হ্যাঁ জোন কাকে বলে একটা। আমি কিন্তু কোনো হরিজন্টাল লাইন ড্র করছি না, ফার্স্টে মাথায় ঢুকবেন, মাথায় ঢুকে নেবেন আমরা এখানে প্রাইস অ্যাকশন শিখছি না, আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি না। তো এখান থেকে যদি আমরা জোন মার্কেট, জোনের মধ্যে কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। ধরুন এটা একটা জোন আছে, জোন ক্রিয়েট করে দিলাম, একটা জায়গা আছে এখানে, এটা ডেঞ্জার জোন, এখানে ঢুকলেই কিছু একটা হচ্ছে, এখানে ঢুকলেই আমরা কি সেই পাবজি ফ্রি ফায়ার খেলতাম না, সেই জোন আছে না, একটা জোন, রেড জোন চলে আসে, যেখানে ঢুকলে বোম টোম পড়ে, হতো না? হ্যাঁ, তো এটা ধরে নিন সেরকম একটা জোন, এখানে ঢুকলে কিছু একটা হচ্ছে, বোম টোম পড়ছে, হ্যাঁ। এরপরে দেখবো যে এই বোম যে পড়ছে, কেন বোম পড়ছে, কী কারণে এই জায়গার মধ্যে শুধু বোমটা পড়ছে, ঠিক আছে, এর বাইরে কেন পড়ছে না, এখানে কেন পড়ছে না, এখানে কেন পড়ছে না, এটা তো বোঝার দরকার, আমাদের জানারও দরকার, শুধু এই জায়গাটায় কেন বোম পড়ছে। আপনারা দেখেছেন যে মানে এক জায়গায় বৃষ্টি হয়, আর এক জায়গায় বৃষ্টি হয় না, তার লজিক কি? লজিক কথা বলবে, এক জায়গায় বৃষ্টি হয়, এক জায়গায় বৃষ্টি হয় না, তার লজিক হলো সেই জায়গায় মেঘ আছে বলে কিন্তু সেই জায়গায় বৃষ্টিটা হয়, আর এক জায়গায় মেঘ নেই বলে কিন্তু সেই জায়গায় বৃষ্টিটা হয় না, ঠিক না? সেরকম এখানেও কোনো কিছু লজিক আছে বলে এখানে মার্কেট কিছু একটা বিহেভিয়ার করে, মার্কেট একটা মানে উল্টোপাল্টা কিছু করার চিন্তাভাবনা করে, ঠিকঠাকভাবে চলে না, সেই জিনিসটা কি? তো
তার লজিকটা আমরা একটু দেখি। হ্যাঁ, ক্লাস করাতে বেশ ভালোই মজা লাগছে, মানে সারা রাত ধরে ক্লাসই করায়। তো এখান থেকে আমি দেখছি যে আমি এখানে আছি, এখানে আমি বসে আছি, এখান থেকে আমি দেখছি মার্কেট। হ্যাঁ, এখানে আমি বসে আছি, তো দেখছি এখান থেকে মার্কেট একটু উপরে যাচ্ছে, নিচে নামছে, একটু উপরে যাচ্ছে, একটু নিচে যাচ্ছে। এটার কারণ হচ্ছে মার্কেট সবসময় ভেঙে ভেঙেই চলে, মার্কেট একবারে উপরে যায় না। এই ভাঙাটাকে আমরা সেন্টিমেন্ট চেঞ্জ বলি। ক্লিয়ার? যাচ্ছে। দেন মার্কেট যে এর মধ্যে ঢুকলো, এর মধ্যে ঢুকে এবার মার্কেট কি করছে, মার্কেট এর মধ্যে ঢুকে যে মার্কেট কি করছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। যখন দেখছি মার্কেট এর মধ্যে ঢুকছে, এখান থেকে একটা বিহেভিয়ার আমরা ক্যান্ডেলের বুঝতে পারছি। কিরকম বিহেভিয়ার? মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে, মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, আবার একটা গ্রিন ক্যান্ডেল এখানে বানাচ্ছে, দিয়ে এটাকে ব্রেক করে দিল। ঠিক আছে, মার্কেট পিছন দিক থেকে এলো, এসে এখান থেকে কিছু একটা বিহেভিয়ার করলো, একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল। আমি বুঝলাম না এই রেড ক্যান্ডেলটা কেন বানালো। ঠিক আছে, দিয়ে এখান থেকে মার্কেট এই যে জোনটা ছিল, জোনটাকে ব্রেক করলো। ব্রেক করে মার্কেট আবার কি করছে, আবার মার্কেট নিচের দিকে এরকম একটা বড় ক্যান্ডেল বানালো, এরকম একটা ক্যান্ডেল বানালো। ঠিক আছে, তো এবারে লজিকটা আমরা একটু বুঝি, এই যে কারণটা কি হলো। দেখবেন একটা মাথা রাখুন, এই জোন যেটা ক্রিয়েট হয় না, জোনের মধ্যে সবসময় দুটো পার্টি, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড, এই দুটো পার্টি ফাইটিং করে, দুটো পার্টি ফাইট করে। ঠিক আছে, এবার এই জোনটাকে ব্রেক করতে পারবে কোন পার্টি? যে পার্টি পাওয়ারফুল থাকবে। ঠিক, যে পার্টি পাওয়ারফুল থাকবে। যদি এখানে দুটো পার্টি পাওয়ারফুল থাকে, সেই একই লজিক, দাদা সেই একই লজিক দিচ্ছেন, বাট এটাই রিয়েলিটি। যেই পার্টি পাওয়ারফুল থাকবে সেই পার্টি ব্রেক করতে হবে। যদি দুটো পার্টি যদি স্টেবল থাকে, দুটো পার্টি যদি পাওয়ারফুল থাকে, তো এখানে কি হবে? লড়াই চলবে, এই জোনের মধ্যে স্টাক হয়ে যাবে, এই জোনের মধ্যে থেকে যাবে, এখান থেকে বেরোতে পারবে না। তার মাথার ওপরে কি বলে, রেড জোনের আগুনগুলো পড়বে। ঠিক এরকম কিছু একটা হবে। এরকম করে একটা মুভমেন্ট দেখলাম যে মার্কেট পিছন দিক থেকে একটা মোমেন্টাম নিয়ে এলো উপরের দিকে, কিন্তু আমি বুঝতে পারছি না, মার্কেট দেখলাম পিছন দিক থেকে মোমেন্টাম নিয়ে এলো, বাট আমি বুঝতে পারছি না যে মার্কেট এখানে গিয়েই কেন স্টাক হয়ে গেল। মার্কেটে তো যাওয়ার কথা এর উপরে, আরও এর উপরে যাওয়ার কথা, ঠিক না? মার্কেট এখানে গিয়ে এরকম মোমেন্টাম দিতে স্টার্ট করে দিল, এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, কী করছে কিছু বুঝতে পারছি না। এর লজিক হলো এখানে দুটো পার্টি বায়ার্স অ্যান্ড সেলার্স ফাইটিং করছে। বায়ার্স আর সেলার্স তার পাওয়ারটা শো করছে যে ভাই আমিও পাওয়ারফুলে আছি, তুইও পাওয়ারফুলে আছিস। ঠিক আছে, দুজন মিলে এখানে ফাইট করবে, দেখি কে কত দম লাগাতে পারে। যদি এখানে বায়ার্সটা উইক পড়ে যায় তাহলে কি হবে? যদি এখানে বায়ার্সটা উইক পড়ে যায় তাহলে নিশ্চয়ই সেলার্স এটাকে ভেঙে দিয়ে চলে আসবে, সেলার্সটা এখান থেকে বেঁচে বেরিয়ে গেল এই জোনের থেকে। কিন্তু বায়ার্সটা কিন্তু এই জোনের থেকে বেঁচে বেরোতে পারলো না, বায়ার্সটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে গেল। যেহেতু বায়ার্সটা এখানে গিয়ে শেষ হয়ে গেল, ওই লাল রেড জোনে পড়ে গিয়ে যেই বোমাগুলো পড়ছিল, বোমাতে বায়ার্সটা শেষ হয়ে গেল। কিন্তু সেলার্সটা শক্তিশালী ছিল বলেই কিন্তু সেলার্সটা এই জোনের থেকে বেরোতে পেরেছে। বুঝতে পারছেন আমি কি বলছি? সেলার্স, দাদা। হ্যাঁ, সেলার্সটা শক্তিশালী ছিল বলে কিন্তু সেলার্সটা জোনের থেকে বেরোতে পেরেছে, কিন্তু বায়ার্সটা কিন্তু জোনের থেকে বেরোতে পারেনি। কিন্তু তার কারণ বায়ার্সদের ক্ষমতা নেই বলে বায়ার্সটা এখান থেকে বেরোতে পারেনি। লজিক ক্লিয়ার? কোনো বুঝতে অসুবিধা? না দাদা, বুঝতে পারছি। জোন এইভাবে কাজ করে। আমি আমি আরেকবার রিপিট করছি, নো ইস্যু। আমি দেখছি কালারটা একটু চেঞ্জ করি, কী কালার করি, কী কালার করি, সবুজ কালার করি। আমি দেখছি বায়ার্স এখান থেকে ঢুকছে এক্সট্রিম পাওয়ারের সাথে, একটু মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ করছে, বাট সেন্টিমেন্ট চেঞ্জ করে মার্কেট সেন্টিমেন্ট ব্রেক করতে পারছে না। তাও আবার সেন্টিমেন্টের সাথে মার্কেট চলছে, যেহেতু এটা একটা সেন্টিমেন্ট আমরা বলতে পারি, অনেক কিছু হয়ে যাবে এখন বাদ দিন, সে মার্কেট তো সেন্টিমেন্টের সাথেই চলছে। মানে আমি দেখলাম মার্কেট এই যে একটা জোনের মধ্যে ঢুকলো, এই একটা মার্কেট জোনের মধ্যে ঢুকলো, যেহেতু এটা কিন্তু ফাঁকা ছিল, এটা কিন্তু ফাঁকা ছিল, এটা কিন্তু ফাঁকা ছিল। ঠিক আছে, এটা ভাববেন না যে এখানে কোনো লেভেল বাগেরা ছিল, বিফোর কোনো লেভেল ছিল বা কিছু ছিল, সেটা ভাববেন না। সব এই যে কাজটা হয়েছে, এই যে জোনটা হয়েছে এখানে, জোনটার হওয়ার একটাই কারণ,
বায়ার্স আর সেলার্স বোথ ফাইটিং করছে এখানে এসে, এখানে পারিনি এখানে এসে ফাইটিং করছে। এই মাঠ তাদের ভালো লাগেনি, তারা এই মাঠে গিয়ে ফাইটিং করছে। এই মাঠে অনেক লোকজন ছিল, তারা ওখানে ডিস্টার্ব ফিল করছিল, সেই কারণে তারা ফাঁকা মাঠে গিয়ে ফাইটিং করা শুরু করেছে। তারা এখানে দেখার চেষ্টা করছে যে কে কত পাওয়ারফুল আছে, আই ভাই আমরা দেখি, তুই বেশি পাওয়ারফুল না আমি বেশি পাওয়ারফুল। এই মাঠে এসে তারা ফাইট করছে। কোন মাঠে? এই মাঠে। এই যে নিচে যে জায়গাটা ছিল, নিচের যে মাঠটা ছিল, ওই মাঠে অনেক লোকজন ছিল বলে তারা ডিস্টারবেন্স ফিল করছিল, তারা ওখানে ফাইটিং করা স্টার্ট করতে পারেনি। বাট অ্যাট দ্য এন্ড তারা এই মাঠে এসে ফাইট করা স্টার্ট করলো। লজিক ভালো করে বুঝবেন। বাট ওভারঅল এখানে কি দেখলাম আমি? ওভারঅল আমি এখানে দেখলাম যে এখানে একটা রেড ক্যান্ডেল বানানো, মানে রেডের পাওয়ারফুল এসেছে, বাট রেডরা এখানে উইক পড়ে গেছে, সেই কারণে এখানে বাইং ক্যান্ডেল দুটো এসেছে। আবার দেখলাম যে বায়ার্স এখানে উইক পড়ে গেছে। এটা ভাবুন যেখানে ফাইটিং চলছে, রানিং ফাইটিং চলছে, কিন্তু রানিং ফাইটিংটা কীভাবে চলছে আমি আপনাদের এক্সপ্লেন করছি, বুঝুন। এখানে সেলাসটা ফাইটিং করতে করতে সেলাসটা এন্ট্রি নিয়েছে একটা স্ট্রং পাওয়ারের সাথে, ঠিক আছে, সেই হাতে বন্দুক টন্দুক নিয়ে এন্ট্রি নিয়েছে। বাট সেলাসটা এখানে তার বন্দুকের গুলি শেষ, তার বন্দুকের গুলি শেষ, সেলাসের বন্দুকের গুলি শেষ। সাথে সাথে বায়াসটা তাদের একটা স্ট্রং AK-47, দু তিনটে AK-47 এক হাতে চালাচ্ছে, এক হাতে দুটো AK-47 চালাচ্ছে। বায়াসের ক্ষমতা সেই লেভেলের। কিন্তু তারপরে দেখলাম সেলাসটা রকেট মিসাইল নিয়ে চলে এসেছে, দুটো দুটো রকেট মিসাইল নিয়ে চলে এসেছে, বুম বাম ফায়ার করছে। হ্যাঁ, রেড ক্যান্ডেল তো তৈরি করেছে, সেলাসটা পুরো স্ট্রং আছে। তারপরে দেখলাম বায়াসটা আবার এখানে ঢুকেছে দুটো জেট প্লেন নিয়ে। ভালো করে বুঝুন, দুটো জেট প্লেনে ঢুকেছে এখানে, বায়াসটা খুব স্ট্রং। আবার ঢুকেছে সেলার্স, তিন চারটে জেট প্লেন নিয়ে। আবার ঢুকেছে বায়ার্স মিসাইল নিয়ে, পারমাণু বোমা ছাড়ছে, ঠিক আছে। অ্যাট দ্য এন্ড লাস্টে বোমকে কে মারলো? পারমাণবিক বোমা কে মারলো? সেলাসটা বোম মারলো। বায়াসটা পুরো শেষ, বায়াসের রকেট টকেট যা মিসাইল টিসাইল নিয়েছিল সব শেষ। অ্যাট দ্য এন্ড সেলাসটা জিতে গেল ফাইট, জোন টোন ব্রেক করে বেরিয়ে গেল সেলাসটা এখান থেকে। সেলাসটা এবার নিচের দিকে মোমেন্টাম দিতে দিতে চলে গেল অন্য দেশে, অন্য রাজ্যে গিয়ে তারা বুক করবে, ঠিক আছে। জি দাদা। তারা এবার চলে গেল অন্য রাজ্যে। ধরে নিন আমার দেশে তারা অ্যাটাক করেছে, এবার আপনার দেশে ঢুকছে, ঠিক আছে। ABCD যে কোনো দেশ আমার দেশে অ্যাটাক করে আমার দেশকে হারিয়ে, একটা বোম ফেলে আমার দেশকে হারিয়ে তারা চলে গেছে। এবার আপনাদের বাংলাদেশে ঢুকছে ফাইটিং করতে। এবার যদি বাংলাদেশের ক্ষমতা থাকে, তো বাংলাদেশ নিশ্চয়ই এই দেশকে হারিয়ে দেবে, যে কোনো দেশ হোক না কেন। বাংলাদেশের কাছে যদি আরও স্ট্রং পাওয়ারফুল ওয়েপেন থাকে, যদি অনেক কিছু ফাইটিং জেট টেট থাকে, তো এটাকে হারিয়ে দিয়ে তারা কি করবে? আবার সে এই জোনের মধ্যে ঢুকবে, বা নিচেও কোনো একটা জোনও থাকতে পারে, সেই জন্য যেহেতু বায়ার্স সেলার্স এখান থেকে বেরিয়ে গিয়েছে, এই মাঠ থেকে সেলার্সরা বেরিয়ে গিয়েছে বায়ার্সদের হারিয়ে, তাদের এই মাঠের গল্প শেষ। এবার অন্য দেশে যাচ্ছে, অন্য দেশে তাদের একটা শুনশান মাঠ খুঁজে সেখানে তারা ফাইটিং শুরু করবে। এইভাবেই ক্যান্ডেল ফরমেশন দেয়, এইভাবে ক্যান্ডেল ক্রিয়েট হয়। লজিক ক্লিয়ার? বুঝতে অসুবিধা? ক্লিয়ার। ব্যাস, ক্লিয়ার হলেই ভালো। জোনের গল্প শেষ, এই হচ্ছে জোন, এছাড়া আর কিছু নেই। কত সুন্দর করে বুঝলেন আপনারা? আরে সব তো রকেট, আমাদের সবাই পাওয়ারফুল। এটা তো এই দিয়ে বুঝবে না, এটা তো এই দিয়ে বুঝবে। সরি। ভালো লাগছে ক্লাস নাকি না বোর লাগছে? ভালো মানে দাদা সেই ঠিক আছে, দাদা বুম বুম। এবার জোনের আমরা একটু পাওয়ার দেখি। হ্যাঁ, জোনে কি করে পাওয়ার এক্সচেঞ্জ বাগেরা করে সেটা একটু দেখি। চলুন দেখা যাক, এটা করে শেষ করে দেবো আজকের ক্লাস। হ্যাঁ, অনেক বড় হয়ে যাচ্ছে, আমিও শরীরটা খারাপ, ঘুমোবো, আপনারা ঘুমোতেই দিচ্ছেন না আমাকে। কেউ কিছু করছে, SMS করছে নাকি দেখি একটু, তারপরে ঢুকছি। হ্যাঁ বলুন আফজাল ভাই, রেডি, বলুন। যদি সিলাস এটা কখন? 9টা 11 এখনকার নাকি? এটা অনেক আগের কোশ্চেন। কি আফজাল ভাই কিছু বলছেন? হ্যান্ড রেজ করেছে, বলুন ভাই, আমি শুনছি।
আপনার সাউন্ড আসছে না ভাই। আমার সাউন্ড আসছে ঠিকঠাক? একটু মাইক অন করে বলুন তো। আসছে আসছে ভাই, শুনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলুন টপিকে যাওয়া যাক, মজা লাগছে বেশ পড়াতে। এরপরে জোনের মধ্যে যে ফাইটিংটা হচ্ছিল, এবার জোনের মধ্যে যে ফাইটিংটা হয়েছিল, এই ফাইটিংটা আমরা তখন দেখলাম যে কে কি রকেট নিয়ে এসেছে, কে কি মিসাইল নিয়ে এসেছে। বাট এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি পাওয়ার বা এক্সস্ট দিয়ে কী করে কাজটা করে। খুবই ইন্টারেস্টিং জিনিস, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আমি। তার আগে দেখি না রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে তো, নাহলে ছেলেপিলে আমার তো মারবে। রেকর্ডিং হচ্ছে, চলুন দেখা যাক। মার্কেটে নিচের থেকে উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল। এখান থেকে এটা একটা সেন্টিমেন্টে চলছে। হ্যাঁ, সেন্টিমেন্ট চলছে তো, সবাই আশা করি বুঝতে পারছেন যে এটা একটা সেন্টিমেন্টে চলছে। হ্যাঁ, এরপর আমি যদি এখান থেকে দেখি, যেখান থেকে সেলার্সরা এন্ট্রি নিয়েছে, সেলার্সরা কীভাবে এন্ট্রি নিচ্ছে, সেলার্সরা এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে। আমি কোনো এখানে উইক ড্র করছি না, উইক ড্র করলে আপনারা যাবেন ট্রেড করতে, ড্র করছি না। এখানে সেলার্সরা তাদের মিসাইল নিয়ে ঢুকেছে, ক্লিয়ার। বাট এখানে আমি দেখলাম যে সেলার্সরা এখানে ঢুকেছিল, এখানে বায়ার্সও একটা পাওয়ারফুল সাথে ঢুকেছে, ঠিক আছে। এখানে সেলার্সরা যে ঢুকেছিল, বাট বায়ার্সরাও এখানে একটা পাওয়ারফুলভাবে ঢুকেছে। আমি হালকা একটু উইক ড্র করে দিচ্ছি। বায়ার্সরা পাওয়ারফুলের সাথে ঢুকেছে, আমি বুঝতে পারছি যে বায়ার্সের কাছে ক্ষমতা আছে। বায়ার্স এখানে আর একটা ক্যান্ডেল বানাতে পারে, বায়ার্সের কাছে ক্ষমতা আছে, বায়ার্স এখানে আর একটা ক্যান্ডেল বানাতে পারে। বায়ার্স এখানে একটা ক্যান্ডেল বানালো, ঠিক আছে। এরপর আমি বলছি বায়ার্সের এখানে ক্ষমতা শেষ। আমি বলছি, আপনারা কিন্তু জানেন না যে কেন শেষ, আমি বলছি বায়ার্সের এখানে ক্ষমতা শেষ। বায়ার্স এখানে একটা সেলার্সের এবার একটা ক্যান্ডেল এলো, সেলার্স এখানে এন্ট্রি নিল। এরপর আমি বলছি যে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। হ্যাঁ, সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। যদি সেলার্স এক্সস্ট হয়ে যায় তখন কারা ঢুকবে? যখন সেলার শেষ হবে তখন নিশ্চয়ই বায়ার্স ঢুকবে, তো বায়ার্স এখানে তাদের এন্ট্রি নিয়ে নিল। এবার আমি আপনাদের বলছি যে বায়ার্স এখানে একটা বহুত ক্ষমতা নিয়ে এন্ট্রি নিয়েছে। যদি বহুত ক্ষমতা নিয়ে এন্ট্রি নেয় তাহলে বায়ার্সরা এই জোনে ফাইটিং করবে, এখনো ফাইটিং করছে তারা, বায়ার্স ক্ষমতা আছে তো বায়ার্স ফাইটিং করছে এখানে, ঠিক আছে, বায়ার্স ফাইটিং করছে তো এখানে। হুম হ্যাঁ এবার আমি আপনাদের বলছি যে বায়ার্স এখানে একটু উইক পড়ে গিয়েছে, তাহলে এখানে কি হবে, একটা সেলিং ক্যান্ডেল এখানে আসবে, কিন্তু এই সেলিং ক্যান্ডেলটা কি করেছে, বায়ার্স এখানে একটু উইক পড়ে গেছে। আমি বলছি একটু উইক পড়ে গেছে, তার মানে কি এই ক্যান্ডেল একটু ধরে নিন এটা উইক ছেড়েছে, মানে এখান থেকে বায়ার্স প্রেশার দিয়েছে। এটা একটা উইক ক্যান্ডেল আমরা বলে থাকতে পারি, ঠিক আছে। তারপর দেখলাম এই যে উইক ক্যান্ডেলটা হয়েছে, তারপরেও একটা এখানে কিন্তু তাহলে আসার কথা ছিল কার ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল। বাট এখানে বায়ার্স ক্যান্ডেল এলো না, এখানে সেলার্সটা আবার এখানে এন্ট্রি নিল, একটা এক্সট্রিম পাওয়ারের সাথে সেলার্স এখানে এন্ট্রি নিল, অনেক কিছু জোগাড় করেছে, মানে অনেক হাতিয়ার জোগাড় করেছে। বাট অ্যাট দ্য এন্ড নেক্সট টাইম যে সেলার্সটা এলো, আমরা এখান থেকে অপেক্ষা করছিলাম, যেহেতু সেলার্স এখানে অনেক হাতিয়ার নিয়ে এসেছে, অনেক অস্ত্র নিয়ে এসেছে লড়াই করার জন্য, তা আমরা অপেক্ষা করছিলাম আর একটা সেলার্স হয়তো আসতে পারে। বাট অ্যাট দ্য এন্ড মার্কেট ক্যান্ডেল এত দূর গিয়ে ওখান থেকে আবার রিটার্ন খেয়ে এই পর্যন্ত চলে এসেছে। এখানে কি হবে, একটা যেহেতু এই পর্যন্ত গিয়েছিল এখানে একটা উইক নিশ্চয়ই হবে, উইক এখানে হয়েছে। আমি বলছি আর সেলার্স কোথায় এসে শেষ করেছে, এখানে এসে শেষ করেছে। লজিক আমি দেবো, আপনি আমাকে ড্রটা করে নিন। এরপরে কি ক্যান্ডেল এলো, এরপরে একটা ভালো করে আগে ড্রটা দেখুন, তারপরে আপনার ট্রেডটা লজিক আমি দিচ্ছি আপনাদের, অসুবিধা নেই। এরপরে আমি দেখছি এখানে একটা বায়ার্সের ক্যান্ডেল চলে এসেছে, এক্সট্রিম পাওয়ারের সাথে বায়ার্সেও এখানে ঢুকে গিয়েছে। আবার একটা বায়ার্স এখানে ঢুকে গিয়েছে এক্সট্রিম পাওয়ারের সাথে, বায়ার্স এখান থেকে জিতে বেরিয়ে গেল অন্য দেশে আবার লড়াই করতে। ক্লিয়ার সবার এখানে? এবার আমি আপনাদের লজিক দিই,
এটা আজকে লাস্ট পার্ট, ওই কারণে এটা একটু ভালো করে বোঝাবো, অনেক লেট হয়ে গেছে, তাও বুঝিয়ে তারপরে আমি ছাড়বো। মার্কেট একটা সেন্টিমেন্টে চলছিল, মার্কেট একটা জোনে চলছিল, এটা কি হবে সেন্টিমেন্ট অদারওয়াইজ জোন, যেটা আমরা ধরতে পারি। সেন্টিমেন্ট মানে কি, মার্কেট ওই যে এখান থেকে রিভার্সাল, এখান থেকে রিভার্সাল, একটা সেন্টিমেন্ট, একটা বিহেভিয়ার, সুন্দর বিহেভিয়ারের সাথে চলছিল, বা একটা জোনও বলতে পারি, একটা জোন বলতে পারি, এখানে ফাইটিং চলছিল, দ্যাটস ইট, ক্লিয়ার? জি দাদা। হ্যাঁ, এরপরে আমি দেখছি লজিকটা, দেখুন এখানে যে গ্রিন ক্যান্ডেল হলো, যে রেড ক্যান্ডেল হলো, ঠিক আছে, এখানে আমি দেখছি যে সেলার্স এখানে এই যে সেলার্সের জোনের থেকে একটা এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে, দিয়ে সেলার্স এখানে এসে বায়ার্সের এরিয়াতে সেলার্স এসে উইক পড়ে গিয়েছে। যদি সেলার্স বায়ার এরিয়াতে এসে উইক পড়ে যায় তাহলে ওখানে কি হবে, নিশ্চয়ই একটা বাইং ক্যান্ডেল আসবে। দেখুন বাইং ক্যান্ডেল চলে এসেছে ফার্স্ট ট্রেড আমাদের। আমি দেখলাম যে সেলার্স এখান থেকে এই ক্যান্ডেলও স্ট্রং ছিল, এই ক্যান্ডেলও স্ট্রং ছিল, বাট অ্যাট দ্য এন্ড এই ক্যান্ডেলে সেলার্স আমি দেখে বুঝলাম যে সেলার্স এখানে উইক পড়ে গেছে, সেলার্সের এখানে ক্ষমতা শেষ, সেলার্স এই জোনের কাছে এসে উইক পড়ে গিয়েছে, তার মানে আমি বুঝলাম সেলার্সের এখানে ক্ষমতা শেষ। তো যদি সেলার্স বাইং এরিয়ার কাছে এসে, বাইং জোনের কাছে এসে শেষ হয়ে যায়, তার ক্ষমতা শেষ করে ফেলে, তার অস্ত্র শেষ হয়ে যায়, তার গুলি শেষ হয়ে যায়, তাহলে কী হবে, অপোজিট পার্টি এন্ট্রি নেবে। দেখুন অপোজিট পার্টি এখানে এন্ট্রি নিয়েছে তো হ্যাঁ দাদা। নিয়েছে। আমি বলছি আপনাদের এই যে বায়ার্সটা ঢুকেছে, এরা একটু স্ট্রং পাওয়ারের সাথে ঢুকেছে, অনেক হাতিয়ার নিয়ে ঢুকেছে। যদি তারা অনেক হাতিয়ার নিয়ে ঢোকে তাহলে কী হবে, আর একটা ক্যান্ডেল আসবে, তারা আর একটু ফাইটিং করবে, ফাইটিং করার চেষ্টা করবে। তার কারণ সেলার্স এখানে একটু উইক পড়ে গিয়েছে, একটু পুরো উইক কিন্তু এখানে পড়েনি, সেলার্স এখানে একটু উইক পড়ে গিয়েছে বা হালকা স্ট্রং এক্সস্ট হয়েছে, বাট এখানে সেলার্স পুরো এক্সস্ট হয়নি, আমি আপনাদের বলেছি এখানে হালকা একটু এক্সস্ট হয়েছে। দেন বায়ার্সটা এক্সট্রিম পাওয়ারের সাথে মার্কেটে বা এই জোনে ফাইটিং করতে ঢুকেছে। এখানে বায়াসে একটা ক্যান্ডেল এলো, যেহেতু এই ক্যান্ডেলটা আমি আপনাদের বললাম স্ট্রং ক্যান্ডেল, এক্সট্রিম ক্যান্ডেল, দেন বায়াস একটা ক্যান্ডেল আমাদের বানালো। তারপরে আমি দেখলাম একটা রেড ক্যান্ডেল এলো। তো এই রেড ক্যান্ডেল আসার কারণ কি, রেড ক্যান্ডেলটা কেন এলো তার কারণটা ভালো করে বুঝুন। এই যে সেলার্সটা ছিল, ঠিক আছে, এই যে সেলার্স একটা পাওয়ারফুলের সাথে নিচে এসেছিল, কিন্তু তারা পুরো এখানে এক্সস্ট হতে পারেনি, তাদের বন্দুকের গুলি শেষ হয়েছে, বাট তারা আবার জোগাড় করতে গিয়েছে, বা তাদের কাছে আরও একটু গুলি আছে, কিন্তু তারা অপেক্ষা করছিল যে কখন একটু বায়াসটা ঢুকবে, তাদেরকে আমি একটা চেষ্টা করব, অ্যাট দ্য এন্ড আমি একটা লাস্টে একটা চেষ্টা করব যে দুটো তিনটে গুলি মেরে তাদেরকে শেষ করার, ঠিক আছে, দুটো তিনটে গুলি মেরে তাদেরকে শেষ করার। তো সেলার সেখানে পুরো দম লাগিয়ে দিয়েছে, পুরো দম লাগিয়েছে, তিন চারটে যা গুলি ছিল সব গুলি চালিয়ে দিয়েছে, দিয়ে সেলার সেখানে পুরো তার ক্ষমতা শেষ, সেলাসের আর অস্তিত্ব নেই। যদি সেলাসের অস্তিত্ব পুরোই না থাকে তো সেখানে নিশ্চয়ই বায়াস ঢুকবে, তো বায়াস এখানে ঢুকেছে এক্সট্রিম পাওয়ারের সাথে, আবার এখানে বায়াস ঢুকেছে এক্সট্রিম পাওয়ারের সাথে, একই পিছন দিকে সেলার্সের ক্ষমতা শেষ, বায়াস এখানে ঢুকেছে এক্সট্রিম পাওয়ারের সাথে, তো নেক্সট নিশ্চয়ই একটা এক্সট্রিম ক্যান্ডেল তৈরি করবে, এক্সট্রিম ক্যান্ডেল তৈরি করেছে, ক্লিয়ার? দেন আমি এখানে দেখলাম যেহেতু এখানে বায়াসও এখানে স্ট্রং আছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা তৈরি আমাদের হয়ে গেছে, পিছনে আমাদের স্ট্রং ক্যান্ডেল ছিল, দ্যাটস ওয়াই এখানে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। আমি এখানে দেখলাম যে এখানে একটা রেড ক্যান্ডেল এলো, একটা উইক রেড ক্যান্ডেল এলো, উইক কমজোরি। এখানে আসার কারণ কি, সেলার্স আবার এখানে এন্ট্রি নিয়েছে, সেলার্স এতক্ষণ ধরে এখান থেকে এই পর্যন্ত দম লাগিয়ে তার এই জায়গাটাতে দম পুরো শেষ করে ফেলেছে, ঠিক আছে। তারপরে তারা কোথায় গিয়েছিল, তারা গুলি জোগাড় করতে গিয়েছিল, গুলি মিসাইল জোগাড় করতে গিয়েছিল, তারা অন্য দেশের থেকে মিসাইল জোগাড় করে নিয়ে এসেছে, কিন্তু তারা যে মিসাইল জোগাড় করেছে তারা একটা অ্যাটাক করেছে, একবার অ্যাটাক করেছে, তারা একবার অ্যাটাক করে দেখতে চেয়েছিল যে বায়ার সেখানে কী মোমেন্টাম দেয়, তারা এখানে একবার অ্যাটাক করে দেখেছিল যে বায়ার সেখানে কী মোমেন্টাম দেয়, তারা দেখলো যে বায়ার সেখানে কোনো মোমেন্টাম দিতে পারছে না, বায়ার সেখানে মোমেন্টাম দিয়েছে, বাট আমি এখানে এবার বায়ার্সকে পুরো শেষ করবই। সেলার্সের চিন্তাভাবনা এরাই যে সেলার্স এখানে বায়ার্সকে পুরো শেষ করবে, ওই কারণে সেলার্স এখানে পুরো দম লাগিয়ে দিয়েছে, এই ক্যান্ডেলটা একদম আরও অনেক, এখানে ধরেন এখানে একটা মিসাইল ছেড়ে দিয়েছে, একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে, একটা স্ট্রং এক্সট্রিম ক্যান্ডেল এখানে ক্রিয়েট করেছে, ঠিক আছে। এইবার সেলার্সটা ভাবছে যে এইবার আমি এই মাঠের থেকে সেলার্স বায়ার্সদের পুরো শেষ করে দিয়ে পুরো বেরিয়ে যাব, আমি আর এখানে মানে থাকবো না, এদেরকে হারিয়ে দেবো এবার। এখানে কি করেছে, সেলার্সরা পুরো দম লাগিয়েছে, এই যে উইকটা ছেড়েছে,
এই উইকটা ছেড়েছে, উইকের লজিক আমি এখন দিতে চাইছি না, তাহলে আপনাদের গুলিয়ে যাবে। সেলার সেখানে পুরো দম লাগিয়েছে, এই লজিকটা বুঝুন, হেভি সুন্দর। সেলার সেখানে পুরো দম লাগিয়ে এই যে বায়ার্সের জোন আছে, বায়ার্সের জোনের কাছে উইক পড়ে গিয়েছে, আর পাচ্ছে না। যা মিসাইল নিয়ে এসেছিল অন্য দেশের থেকে ধার করে সব এখানে লাগিয়ে দিয়েছে, কিন্তু বায়ার্সদের শেষ করতে পারিনি। বায়ার্সরা এই জায়গায় বসেছিল যে কখন ভাই তুই তোর দম শেষ করবি, আমি আবার এন্ট্রি নেবো। যেহেতু এখানে যেই এন্ট্রিটা হয়েছিল এই জায়গায়, এই রেড ক্যান্ডেলটা দেখুন, সেরকম বায়ার্স এখানেও ওয়েট করছিল তুই এখানে কখন দম লাগাবি। যেই এখানে সেলার্স তার পুরো দম লাগিয়ে দিয়ে তার বায়ার্সের এরিয়ার কাছে শেষ করে দিয়েছে, তখন কি করেছে, বায়ার্স এখানে পুরো দম লাগিয়ে দিয়েছে, যত তাদের ছিল সব দম লাগিয়ে দিয়ে তারা এই জোনকে ব্রেক করে উপরের দিকে বেরিয়ে গিয়েছে। তারা এই যুদ্ধ জিতে গিয়েছে, বুঝলেন না গুলিয়ে গেল? আজকে একদম পুরো ক্লিয়ার। যারা নতুন আছেন তাদের কি ক্লিয়ার না, তাদের প্রবলেম হচ্ছে একটু? দাদা মোটামুটি ক্লিয়ার, তবে আশা করি ভিডিওটা রিভাইজ করলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যাস, মজা লেগেছে ক্লাসটা? খুব খুব দাদা, এবারে বুম বুম। চলুন আজকের ক্লাস এখানেই শেষ করবো, আর বেশি বকবো না, ঠিক আছে? অনেক রাত হচ্ছে। আমার দাদা আমার ওই ভোল্টেজের সমাধানটা এখন পেলাম, ক্লিয়ার হলাম। ব্যাস, আস্তে আস্তে আরো সমাধান হবে। মজা তো কোনো বাকি আছে মেরে দোস্ত, अभी भी पार्टी बाकी है, ঠিক আছে? अभी भी पार्टी बाकी है। এবার বলুন যে কার কোথায় কি প্রবলেম। কার কোনো প্রবলেম নেই? দাদা প্রবলেম যেটুকু ছিল সেটুকু আজকে পুরোপুরি সলভ হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই আপাতত। আফজাল ভাই, কাউজার ভাই, হাসান ভাই, মিঠুন ভাই। আমার প্রশ্নটা হচ্ছে কি, যে আপনার তো উপরে ওজন নিচে ওজন, আমরা তো মূলত আগে যা করতাম মানে একটা এরিয়া নিয়ে জোন ক্রিয়েট কইরা বুঝে গেলে ইয়া করতাম। আগের জিনিস ভুলে যান আফজাল ভাই, আগের জিনিস ভুলে যান। না আমি ক্রিয়েট করি মানে আরে